আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে এই শুটিং দেখলে আমি কথা ভুলে যাই সব। এই যে আইসিইউর মতো অনেকগুলো তার লাগানো, সামনে ক্যামেরা, লাইট, সব কথা ভুলে গেছি। এতক্ষণ যা চিন্তা করছিলাম যে আমি বলবো, তো একটা এই বসা দেখে আমার একটা সুন্দর কথা মনে পড়লো। আপনারা যারা ওই যে সৈয়দ মুস্তফাদের দেশে বিদেশে পড়ছেন, তো এখানে তিনি লিখছেন যে আফগানওয়ালারা তার টেবিল চেয়ারে বসে কখনোই অভ্যস্ত ছিল না। তিনি ওই বিশ্বভারতীতে পড়াইতেন, তো তাকে নিয়ে গেছে যখন ওই ব্রিটিশরা তাদের দোসরকে ক্ষমতায় বসেছে, তো জার্মান ভাষা শিক্ষা করার জন্য তারা হিন্দুস্তান থেকে কিছু প্রফেসর চাইছিল, তো বিশ্বভারতী থেকে তিনি গেছেন জার্মান ভাষা শেখাতে। তো গিয়ে দেখেন যে আমানুল্লাহ যে ছিল, ব্রিটিশরা তাকে বসাইছে, তো সে ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করতেছে আফগান সমাজকে, মেয়েদেরকে পর্দা করা লাগবে না, এবং সে স্মার্ট বানানোর জন্য সবাইকে খ্যাত মোল্লাদেরকে সে বলছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে টেবিল চেয়ার ছাড়া অন্য কোনো বিষয় এলাও না। বসতে হবে কিসের মধ্যে? টেবিল চেয়ারের মধ্যে বসান। কারণ কি, মোল্লারা এখনো দেখবেন যে ম্যাক্সিমাম মাদ্রাসায় যাবেন বা মোল্লাদেরকে দেখবেন, যেমন ধরেন মোল্লা আব্দুল করিম বারাদার, তিনি যখন ইয়েতে আছেন, দোহাতে চুক্তি করতেছেন, তখন বসে আছেন কোথায়? মানে রেগুলার যে নেগোসিয়েশন করা হইতো মাটিতেই বসতেন। এটা তাদের নর্মাল ট্রেডিশনাল কালচার ছিল। সো আমানুল্লাহ নিয়োগ করছে যে টেবিল চেয়ার ছাড়া এই মাটিতে বসা যাবে না। এগুলো হলো কি আধুনিকতার খেলা, পশ্চাৎপদতা। তো সরকারি আইনের কারণে মোল্লারা সবাই টেবিল চেয়ার বানাইছে, কিন্তু টেবিল বানানোর পর কি জানেন? টেবিলের উপর বসা শুরু করছে। এখন টেবিল বানাইছে তো সরকারি আইনের কারণে, টেবিল চেয়ারে বসে অভ্যস্ত না। সরকারি আইন ফলো করে টেবিল বানাইছে আর সুন্নাহ ফলো করে টেবিলের উপর বসছে। তো এটা দেখে আমার মনে পড়লো, দেখেন আমাদের জীবনে আমরা আজে বাজে কাজের জন্য কত জিনিস ব্যয় করি। যেমন ডাইনিং টেবিল একটা জিনিস, এইটা বানাইতে 30-40 হাজার টাকা লাগে, তাই না? 3 বেলা ভাত খাবেন, এর জন্য আপনাকে 30-40 হাজার টাকা খরচ করতে হবে। কতই ভালো ছিল, মাটিতে বসতাম, একটা দোস্তারখানে বসে যেতাম, 30-40 হাজার টাকা আমার কিনে দিত, বেঁচে যেত। এইভাবে আমাদের জীবনের অনেক পর্যায়ে দেখবেন যে লাগে না এরকম জিনিস আমরা ধার করেছি কোত্থেকে? ওয়েস্টের কাছ থেকে। কৃত্রিম, আমাদের মধ্যে একটা কৃত্রিম কি তৈরি করা হয়েছে জানেন? নিডস। যেমন এখানে হরলিক্স খান নাই, কে কে আছেন? জীবনও খান নাই। দেখেন কত পার্সেন্টেজ কত হবে, দেখেন মৌলভী সাহেবরা হিসাব করেন। আচ্ছা, কমপ্লেন খান নাই? আচ্ছা পারবেন। কমপ্লেন, হরলিক্স, কোল্ড ড্রিঙ্কস খান নাই, কে কে আছে? এইবার কেউ পাওয়া যাবে না। হুজুর আপনি কি বুঝে হাত উঠাইছেন না বুঝে? আচ্ছা আলহামদুলিল্লাহ, একজন আলহামদুলিল্লাহ পাওয়া গেল। তবে ম্যাক্সিমাম আমাদের 100% মানুষ কি কোল্ড ড্রিঙ্কসও খাইছি, কমপ্লেনও খাইছি, অথবা আমরা হরলিক্স খাইছি। বলেন তো আমাকে, কমপ্লেন, কোল্ড ড্রিঙ্কস বা কি বলে হরলিক্স খাইলে যে মানুষের হাইট বাড়ে, তারপরে স্ট্রেংথ বাড়ে, এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? না। আচ্ছা এটা পারতেন। জীবনে ক্রিম মাখেন নাই, ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম কোনটাই মাখেন নাই, আছেন কেউ? আচ্ছা কম আছে। তারপর দেখেন পার্সেন্টেজ কত হবে 100-এর মধ্যে? নাই বললে চলে। বলেন তো দেখি, এই ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম মাখলে কি আদৌ স্কিন সুন্দর হয়? হয় না। কিন্তু এগুলো কেন দিছে? আমাদেরকে দেখাইছে ওই যে বিলবোর্ডে টাঙানো থাকে যে তোমাকে ওইরকম হইতে হবে। আপনি যদি ইটের ঝামা দিয়েও ঘষেন, ফেয়ার এন্ড লাভলি হ্যান্ডসাম তো কোনো কথা, তারপরেও আমাদের গায়ের কালার বাই বর্ণ আমরা যেটা অর্জন করছি সেটা বদলাবে না। কারণ কি, এই যে গায়ের যে কালার সেটা জেনেটিক কারণে নির্ধারিত হয়। হ্যাঁ, অল্প কিছু বাহ্যিক ইফেক্ট আছে, যেমন কি সূর্যের তাপমাত্রা, জলবায়ু, ওয়েদার, এগুলোর প্রভাব 30%, 70% হলো জিনের প্রভাব। আমাদের জেনেটিক যেভাবে কোড করা আছে আমাদের। আপনি কোনোদিন দেখবেন যে বাঙালিদের পরিবার থেকে 100 জেনারেশন পরে উত্তরটা ইউরোপের মধ্যে সুন্দর হয়ে গেছে, যদি তার বংশের মধ্যে কোনো সুন্দর না থাকে। সে এরকম অনেক কৃত্রিম নিডস আমাদের ভিতরে তৈরি করে এখন কি করতেছে, বাচ্চার মা মনে করেছে ঠিক আছে কিছু না হোক তারপরেও খাওয়াই, যদি পুরার হাইট একটু বাড়ে। কেন? ও দেখাইছে, দেখো ইউরোপের মানুষজন কিন্তু লম্বা লম্বা, আরবের মানুষ লম্বা লম্বা, তুমি তো চাইলেও এই ভাতটা খেয়ে লম্বা হইতে পারবে না। তোমার জন্য সমাধান কি? কমপ্লিট খাও। তোমার জন্য সমাধান কি? হরলিক্স খাও। তুমি তো চাইলে ইউরোপের মতো সুন্দর হইতে পারবে না। তোমার জন্য সমাধান কি? ফেয়ার এন্ড লাভলি মাখো। ঠিক আছে, ওই বেটিতে জিনিস, তুমি ফেয়ার এন্ড হ্যান্ডসাম মাখো। কিন্তু আদতে এগুলো দিয়ে কোনোভাবেই মানুষের বাহ্যিক আকার আকৃতি বা স্ট্রেংথ বা হাইট সেগুলো আসলে প্রমাণিত না যে পরিবর্তন হয়। এই জন্য ইন্ডিয়ান সরকার বলছে যে এগুলোকে নিউট্রিয়েন্ট বলা যাবে না, এগুলো অ্যাজ ইউজুয়াল বিজনেস উপকরণ যেরকম এরকমটা বলতে হয়। সো এরকম ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদের মনের মধ্যে
আমাদের দিলকে, আমাদের অন্তরকে, আমাদের স্ট্র্যাটেজিকে, আমাদের আইডিওলজিকে এইভাবে অনেক মিথ দিয়ে পাল্টাই দিচ্ছে। আমাদের জীবনের উদ্দেশ্য কি ছিল এটা পাল্টাই দিচ্ছে, আমাদের কালচার কি ছিল পাল্টাই দিচ্ছে, আমাদের সিভিলাইজেশন কি ছিল পাল্টাই দিচ্ছে, এজ এ মুমিন হিসেবে আমার গোল কি ছিল সে পাল্টাই দিচ্ছে। সে আমাকে এমন ভাবে কাস্টমাইজ করছে যাতে টপ টু বটম সমাজের সবাই তার প্রোডাক্টের ভোক্তা হয়। আচ্ছা, আপনি হতে চান না, কিভাবে হতে চান না সেটাও বলেন। আপনি বলেন তো দেখি যে আমরা এখানে কে আছি ফেসবুক চালাই না? আছেন কেউ? চালান, একবারই চালান না? ইউটিউব টিউব কিছু চালান না? চালান না? এক দুজন পাওয়া যাইতেছে আলহামদুলিল্লাহ। ফেসবুক ইউটিউব চালাইলে আপনার কয় টাকা ইনকাম হয়? আছে? মনিটাইজেশন অন করে না থাকলে, ফলোয়ার না থাকলে কোনো ইনকাম হয় না। করোনার সময় ফেসবুক ছিল সবচেয়ে প্রফিটেবল প্রতিষ্ঠান। গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট করছে কে? যখন আপনি না খেয়ে মারা যাচ্ছে তখন সবচেয়ে বেশি প্রফিট কার? এই ওয়ার্ল্ডটা ডিজাইন করছে এমন ভাবে যাতে আপনি আমি যাই করি ইসলামের বাইরে গিয়ে লাভবান কারা হবে? আমরা বুঝে না বুঝে এই খপ্পরের মধ্যে পড়ে গেছি। আজকে আমরা অনেক গবেষণা করি যে ভাই আমাদের মুসলিম উম্মার ধ্বংসের কারণ কি, আমরা কেন বরবাদের শিকার, কেন আমাদের কথা কেউ মানে না। যেমন ধরেন এইখানে আমরা আলহামদুলিল্লাহ মসজিদ ভরে গেছে মানুষজন দিয়ে, কিন্তু বাতিল আমাদের যে বেশি শক্তিশালী না কম শক্তিশালী? যেমন ধরেন বামপন্থীরা যখন সংবাদ সম্মেলন করে, হ্যাঁ, রাস্তার মধ্যে দুইটা বামপন্থী, দুইটা কুত্তা, আর সাংবাদিক হলো 28টা, এই তো বিষয়। আর আপনি সারা বিপদে বলছেন, সংবাদ সম্মেলন করছেন, কালকে আমরা দেখলাম 3-4টা মেইনস্ট্রিম মিডিয়া ছাড়া কেউ আসে না, বামপন্থীদের কুত্তার ছবি ভিতরে নিয়ে যায়। তো দেখেন সমাজের মধ্যে আমরা আসলে কি মেইনস্ট্রিম না মার্জিনালাইজ? এটা কেন হয়েছে? আমরা বলি যে সবাই খুব উচ্ছ্বসিত হয়, আমরা ওয়াজের মধ্যে রক্ত গরম করে বেরিয়ে বলতে যে ভাই 90% মুসলমানের দেশ, কিন্তু 90% মুসলমান দেশের ম্যাক্সিমাম মানুষ বলে আমি শরিয়া চাই না, পলিটিশিয়ানটা বলে আমি শরিয়া চাই না, শরিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। 90% মানুষ, এই যে আলী রিয়াজ আছে না সংস্থার কমিশনের প্রধান, ও একটা কথা বলছে যেটা আমার খুব মানে আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি কথার সাথে। এই কথাটা সত্যি। সে বলছে যে হুজুররা এত শরিয়া করে, বাংলাদেশে আমি তো কোনো শরিয়া আন্দোলন দেখি না, সবাই কল্যাণ রাষ্ট্র চায়। কোন পলিটিশিয়ান তো আমাকে এসে বলে না দুইটা দল ছাড়া, পরে অনেকে মন পাল্টাছে এই কথা শোনা করছে, দুইটা দল ছাড়া আমাকে কেউ বলে না যে পেনাল কোডের, ফৌজদারি কোডের পাশাপাশি আমাদের জন্য শরিয়া কোড রাখাও, ইসলামিক দলগুলো বলে না। বুঝতে পারছেন? আমি সেকুলারের কথা বাদ দিলাম, ও তো নিজে জেজিয়ে বলতেছে আমি সেকুলার। ওলামায়ে কেরাম ভালো জানেন, আব্বাস সাহেবের সাথে আমরা আগে দেখা করতে গেছিলাম, ওদের বলতেছিলেন যে দেখেন আমরা কাওয়াইদুল তাকফির প্রয়োগ করি না, এই জন্য সেকুলার মুসলমান আছে, পড়লে কিন্তু থাকবে না। যারা স্বেচ্ছায় কি বলতেছে, স্বেচ্ছায় ইসলাম মানি না, শরিয়া মানি না, এই আইন মানি না, কাওয়াইদুল তাকফির প্রয়োগ করলে থাকবে না, শুধু প্রয়োগ করা হয় না, ওলামায়ে কেরাম ইহসান করছেন, এই জন্যই তারা রয়ে গেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এই যে আমাদের দেশ ম্যাক্সিমাম মুসলমান থাকার পরেও আমাদের অবস্থা হচ্ছে কি, ওই যে ভাইরা বলতেছিলেন ভাই ফুল করে আপনাদের লোককে, নেতাকে, কতজন কাজ করতেছে, কোথায় কোথায় প্রোগ্রাম দিতেছে, এরকম। কালকে আমি একটা দোকানে গেছি একটা জিনিস কিনতে, তো আমাকে দোকানদার দেখে বলছে হুজুর আপনি একা একা চলাফেরা করবেন কেন, আপনার না জঙ্গি মামলা আছে, কখন তুলে নিয়ে যায়। উনি আমাকে নিয়ে বেশি চিন্তিত, আমি কেন একা একা গেছি, আমার সাথে কেন 2-4জন মানুষ নাই। তখন আমি একটা কথা বলছিলাম, ভাই যদি আমাদের ওয়াইফরা কাঁদে তাহলে 100 জনের ওয়াইফ হাসবে, যদি আমাদের সন্তানটা আমাদের লাশের সামনে কাঁদে 100 জন মানুষ থাকবে যারা পরিবার, সন্তান, বাবা মা নিয়ে তারা হাসি খুশি ভাবে জীবনযাপন করবে। এরকম 100 জন কত প্রস্তুত হইতে হবে যারা পরিবারকে কুরবানি করে দেবে, আর যাদের রক্তের উপর ভিত্তি করে 1000 জন মানুষ, একটা সমাজ, একটা সভ্যতা হাসবে। আমরা মনে করতেছিলাম এই যে আপনারা জুলাই আন্দোলনের আগে দেখেন যে এমন একটা শক্তি আমাদের দেশের উপরে ক্ষমতায় বসছে যাকে কোনোভাবেই এখানে বিতাড়িত করা সম্ভব না। মাত্র 2000 মানুষের কুরবানি সব ধূলিসাৎ করে দিচ্ছে না। ভাই বলেন, যে রেজিমটা আপনাদের সামনে ধূলিসাৎ হয়ে গেল, তাদের বড় বড় লিডাররা যারা দাম্ভিকতার ভাবে বলে যে অমুক পালায় না, তারাও রাতের আধারে পালায় গেল। এমন অবস্থা হইল যে আজকে তাদের দলীয় নেতাকর্মীরা পরিচয় দিতে পারতেছেন। আমি ইসলামের জন্য ওই ভাইদেরকে বলতেছি, নির্দেশ বাদ দিয়ে বলতেছি যে আজকে দেখেন অবস্থা কি হয়েছে, যে সাধারণ সমর্থক ছিল সেও কি রাস্তায় বলতে পারে যে মহম্মদ সমর্থক ছিলাম, পিঠনা একটাও মাটিতে পড়বে না। এই যে অবস্থা, এই অবস্থা কোন রেজিমের হয়েছে?
যে রেজিমের ব্যাপারে মোটামুটি ম্যাক্সিমাম মানুষ একমত ছিল, একজন বলতেছিল যে বাংলাদেশের শেষ সরকার হলো হাসিনা সরকার, এরপর আর কোনো সরকার নেই। এরকম অবস্থা। ইসলাম সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থা ছিল কারণ এর আমলে সবচেয়ে বেশি গুণ, সবচেয়ে বেশি খুন। এই যে জেনারেল জিয়াউল হাসান দেখছেন না রিপোর্টটা প্রথম আলোতে, 1024 জনের বেশি মানুষকে সে, এটা হলো গুণটি সংখ্যা, অগণিত সংখ্যা কত আছে আল্লাহ ভালো জানেন। তার একটা টেন্ডেন্সি ছিল যে তাজুল ইসলাম সাহেব বলছেন, চিফ প্রসিকিউটর, যে উনি এত কাছ থেকে গুলি করতে পছন্দ করতেন যে গুলি করার পর যখন মগজটা বের হয়ে হাতে লাগতো তিনি এটা উৎসটা অনুভব করতেন, তার কাছে ভালো লাগতো। এত বড় বড় ফিরাউন তো নিজের সচক্ষে এরকম মারামারি করে নাই, সে তার সাঙ্গপাঙ্গ দেখতে করাইছে। আর এরা এত কত বড় বড় ফেরাউন হয়ে গিয়েছিল, মানুষকে 1024 জনের বেশি নিরীহ নিরস্ত্র, ইলিয়াস আলীর মতো বিএনপি করতো, সে তার অত বেশি মানে দিনদার পরহেজগার টাইপের, তাকেও তার সে কি করছে, গুম করছে। বিএনপির অনেক লোক, জামাতে ইসলামের অনেক লোক, ইসলামী পরিপূর্ণ যারা মুসলমান তাওহীদ লোক 1024 জনের বেশি একজনই হত্যা করছে। তাহলে চিন্তা করে এরকম আরো কত জিয়াউল হাসান ছিল। এই রেজিমকে শুধুমাত্র এনএসআই, ডিজিএফআই এরাই শুধু সহযোগিতা করছে, ব্যাপারটা তো এরকম না। আরেকটা তো দেশ আছে যাদের নাম বলা যায় না, ভাসুর, বুঝে নিয়েন, ভাসুরা তো সহযোগিতা করছে, করে নাই? এই যে দেখেন কত, এই আমার দেশের রিপোর্ট আসলো যে আমাদের দেশের এখনো মূল জায়গায় তাদের লোকগুলো নৌবাহিনীতে আছে, ডিজিএফআই এর মধ্যে আছে, এনএসআই তে আছে, স্পেশাল ব্রাঞ্চে আছে, এখনো রয়ে গিয়েছে। ইভেন আপনারা একটা জিনিস শুনে অবাক হবেন, বাংলাদেশে একটা পরমাণু শক্তি কমিশন আছে না? বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কিসের জন্য বিখ্যাত জানেন? কে বলতে পারবেন? এই কুইজ আছে না বুঝুন, এই কুইজ, এটা কুইজ বলেন। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কোন কাজের জন্য বিখ্যাত? তাদের ক্যান্টিনে খাবার ভালো। আরেকটা কথা বলি, বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের চারুকলার পোলাপান দিয়ে মিসাইল বানায়, পৃথিবীর আর কোথাও নাই। যে আপনি হুতুম পেঁচা এরকম বড় বড় মিসাইল আর কোন দেশে চারুকলা পোলাপান বানায় না, বাংলাদেশে একমাত্র বানায়। যেখানে পরমাণু শক্তি কমিশন পারমাণবিক বোম বানায় না, পারমাণবিক বোম বানায় চারুকলার পোলাপান। এত আমাদের উন্নয়নের বাম্পার ফল হইতেছিল বাংলাদেশে, আবার এখন হয়ে যাচ্ছে, তাই না? এই যে প্রশ্ন করে ওরা আমাদেরকে বলে তোমাদের নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এই ব্যাটা তোর হুতুম পেঁচার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে 1 মিনিট, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? ফুল দিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা হবে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? মোমবাতি জ্বালিয়ে ঝাড়ু মিছিল করে, মশাল মিছিল করলে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? যেদিন তুমি এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবে ওই দিন আমি নামাজের ব্যাখ্যা দিবে, এর আগে না। এইটাই যথেষ্ট আমার জন্য, নামাজ আল্লাহর বিধান, এর বাইরে আমার যুক্তির দরকার নেই। তুমি যদি যুক্তি খুঁজতে চাও তোমার মোমবাতির ব্যাখ্যা আগে দিবা, এরপরে আমি আমার নামাজের ব্যাখ্যা দিব, এরপরে ইসলামের ব্যাখ্যা দিব, এরপরে কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিব, এর আগে না। হ্যাঁ, যদি কেউ বুঝতে চায় তার জন্য মশলা দিতে হবে, তর্ক করতে চাই না তাকে এই পয়েন্টে ধরতে হবে। আচ্ছা, অনেক উন্নতি বাম্পার ফলন হোক। সো আমি কি বললাম যে এই রেজিম যেটা ছিল সেইটাকে মানুষ মনে করতেছিল অপ্রতিরোধ্য একটা শক্তি, যে যেভাবে বিদেশি শক্তি, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন সবাই মিলে রেজিমকে সাহায্য করতেছে, মনে হয় এটাকে আর পাল্টানো সম্ভব না। মাত্র 2000 মানুষের কোরবানি, 4 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা থেকে শুরু করে জোয়ান, বৃদ্ধ, নারী, শিশু, হিন্দুরা অনেকে, রিয়া গোপ একদম বাচ্চা হিন্দু শিশু ছিল, তাকেও স্মরণ করতেছি যে এইরকম মানুষ যখন 2000-এর মতো মানুষ যখন কোরবানি দিল, এই রেজিম পালিয়ে গেল না? পালিয়ে গেছে না? এই যে একজন কবি বলছিল যে তুমসে পহলে ইহা ও जो शख्स तक नशी था उनको भी अपना खुदा होने पे इतना ही यकीन था, যে তোমার আগে এই বিশ্বের মধ্যে যত বড় বড় বাদশাহী আল্লাহ দ্রোহী ছিল, ওরা নিজেকে এরকম ভাবে খোদা মনে করছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত খোদাকে ধূলিসাৎ করে দিয়েছে। এটা রব্বে যুল জালাল ওয়াল ইকরামের শক্তি। প্রিয় ভাইরা, আপনারা আমাকে বলেন, যে আমলের মধ্যে ইসলাম সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় ছিল, আপনারা কি সেই লোক না যারা এই আমলে তৈরি হয়েছেন? অবশ্যই আপনারা আজ থেকে 20 বছর আগে তৈরি হওয়া লোক না, ম্যাক্সিমাম না, আমি অধম, সবাই যদি বলি ম্যাক্সিমাম এই আমলে তৈরি হওয়া লোক না। বলেন এটা কার শক্তি? যে রেজিম তার আমলে চাইছে ইসলামকে ধূলিসাৎ করে দিতে, সেই রেজিমের আমলে আমার মতো গুনাহগারকে, আপনাদের মতো নওজওয়ানদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন না? আচ্ছা, একটু তার আগে বসেন, আমার কথা শুনুন, একটু আগে বসেন, পিছনে অনেক মানুষ আসতেছেন, আপনারা আগে আসেন, ফাঁকটা বন্ধ করে দেন, আসেন।
اللهم صل وسلم তাড়াতাড়ি করেন, আমার মনে হয় যে ঘড়ি ঘড়ির সময় একটার পর একটা বার আবার 4:30 বাস চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসেন ভাই, বসেন বসেন, পিছনে যান, একটু ফাঁকা রাখেন যাতে কেউ আসলে এদিকে বসতে পারে, বা একটু জায়গা করে দিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, দেখেন এটাই হচ্ছে ইসলামের শক্তি। এটা কার শক্তি? আপনি থাকেন বা না থাকেন, কথার কথা, আমরা তৈরি হইতাম না, আল্লাহ আপনি তৈরি করতেন না? করতেন। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দাকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম। শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাফেরদেরকে বলেন না, দরকার নেই কাফেরের। পৃথিবীর মধ্যে এখন ম্যাক্সিমাম মানুষ কাফের। মুসলমানের সংখ্যা যদি 200 কোটি আমি ধরেও নেই, ম্যাক্সিমাম মানুষ মুসলমান না। আল্লাহ এই মুসলমান থেকে লক্ষ্য করতে, শুনে রাখো ইমানদাররা, তোমরা যদি দিন থেকে সরে যাও, এটা মনে করিও না যে আল্লাহ দুর্বল হয়ে যাবেন। আল্লাহ কখনো দুর্বল হন না। সমস্ত দুর্বলতার মধ্যে থেকে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের দুর্বলতা আসে, দুর্বলতার কারণে ঘুম আসে, তন্দ্রা আসে, ঝিমুনি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার কোনো ঝিমুনি, তার তন্দ্রা, তার ঘুম, তার রেস্ট, তার বিশ্রাম কোনো কিছুর প্রয়োজন পড়ে না। সেই আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, শোনো মুমিনরা, ইমানদাররা, মুসলমানরা, তোমরা যদি দিন থেকে সরে যাও, মনে করো না আল্লাহ তাআলা ভ্যাকুয়াম রেখে দিবেন আর আল্লাহ তাআলা দুর্বল হয়ে যাবেন, ইসলাম দুর্বল হয়ে যাবে, জমিন থেকে মিটে যাবে, এটা মনে করিও না। আল্লাহর একটা সিস্টেম, সুন্নাতুল্লাহ, আল্লাহর নিজাম, আল্লাহর একটা বিধানের কথা তোমরা শোনো, কি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা তোমাদেরকে রিপ্লেস করে নতুন কোন কওম, নতুন কোন জেনারেশন, নতুন কোন আব্দুল্লাহ, নতুন কোন আব্দুর রহমান, নতুন কোন আবু বকরকে নিয়ে আসবেন। তারা বদবদ হবে না, তারা খারাপ হবে না, তারা বদ্দিন হবে না, তারা সুদখোর ঘুষখোর হবে না, তারা সেকুলার হবে না, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তারা আল্লাহকে ভালোবাসবে। এরকম একটা কওমকে আল্লাহ নিয়ে আসবেন যদি আমরা আমাদের আমলের কৌশল কারণে ভ্যাকুয়াম সৃষ্টি করি। যার চাক্ষুষ প্রমাণ আপনারা, যার চাক্ষুষ প্রমাণ আমাদের উলামায়ে কেরামরা চেষ্টা করেছে। এই আলী রিয়াজও একটা খুব বড় গল্প, সে এই মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেছে, ওয়ার এন্ড টেররের বয়ান তৈরি করেছে জর্জ বুশ। এরপরে অনেক বড় বড় তাকতওয়ার ভাষণ থেকে শুরু করে ভাষণের বাহিনী, লেডি ফেরাও, সবাই মিলে চক্রান্ত করেছে এই ভূখণ্ড থেকে, এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবে, আলেম উলামাকে মিটিয়ে দেবে, দ্বীনকে মিটিয়ে দেবে, দ্বীনের মডারেট ভার্সনকে মূল ধারা বানাবে। আল্লাহর কি ফয়সালা দেখেন, যারা এই ধরনের চক্রান্ত করেছিল তারা তাদের মহামারী দিল্লি চলে গেছে। তারা নেই, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আপনারা আছেন, আপনারা থাকবেন। এই রেজিম যখন 2013 সালে তাওহীদবাদী ইসলাম প্রিয় জনতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, তার নামুস, তার রিসালাতের জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছিল, এই রেজিম তারা তাদের প্রতি কি করে কটূক্তি করে বলছিল এরা রং মেখে শুয়ে আছে। দেখেন কালের পরিবর্তন কেমন। আজকে সেই তাওহীদবাদী জনতা আছে, উলামায়ে কেরাম আছে, ইসলাম আছে, মাদ্রাসা আছে, স্কুল কলেজের দ্বীনী ভাইয়েরা আছেন। যে রেজিম বলেছিল যে রক্ত মেখে মানুষজন শুয়ে আছে, আজকে ওই রেজিমকে কটাক্ষ করে বলছে তোর বাপ রক্ত মেখে শুয়েছিল। এই যে তাকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা আমার আপনার তৈরি করা না, এটা মসজিদ মাদ্রাসার তৈরি করা না, এটা দ্বীন ইসলামের তাকত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এই জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার বাতিল শক্তি, কুফরি শক্তি, তাগুতি শক্তি, দাজ্জালি শক্তি, শয়তানি শক্তি যদি জোটবদ্ধ হয়, আল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, আল্লাহর বিরুদ্ধে সেনাবাহিনী জড়ো করে, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, কিচ্ছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা করুক চক্রান্ত, করুক প্ল্যান, ভাষণে তাদেরকে সহযোগিতা করুক, তারা গোপন নজরদারি করার যন্ত্র কিনুক ইসরায়েলের কাছ থেকে, পেগাসাস ইনস্টল করুক, ভিনদেশী শক্তির সহযোগিতা নিয়ে ছাত্র জনতার বুকে গুলি চালাক। কিন্তু মনে রাখো, তোমরা যে শক্তিকে বিরুদ্ধে অবস্থান নাও, দুনিয়ার যে ক্ষমতা, দুনিয়ার যে তাকত, যে ইসলামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করো, মনে রেখো তোমাদের আব্বু তোমাদেরকে জয়ের ওয়াদা দিয়েছে। আর আমাদের রব বলেছেন তিনি এই জামাত, এই মুসলমান,
এই জমির মধ্যে বাস্তবায়ন হবে। এইখানে না, শুধু খুলনায় না, শুধু ঢাকায় না, শুধু বঙ্গে না, আল্লাহ তাআলার ওয়াদা যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা দুনিয়া যে দিনকে তোমরা ভয় করো, যে দিনের বিরুদ্ধে তোমরা শক্তি ব্যয় করো, যে দিনকে নিয়ে চক্রান্ত করো, যে দিনকে মানার কারণে মিথ্যা জঙ্গি জুজুর ভয় দেখিয়ে তাওহীদবাদী প্রজন্মকে, দিনদার প্রজন্মকে, উলামায়ে কেরামকে তোমরা থামিয়ে রাখার চেষ্টা করো, মনে রেখো সে আল্লাহ যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই কাহ্হার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি ইসলামকে জমিনের বুকে গালেব করবেন, ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, ইসলাম এই জমিনের চালিকা শক্তি হবে, ইসলাম এই জমিনকে লিড দেবে। কালেমার পতাকা শুধু বাংলাদেশে না, শুধু খাগড়াছড়িতে না, শুধু ঢাকায় না, শুধু খুলনায় না, শুধু রাজশাহীতে না, ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লাতেও কালেমার পতাকা উঠবে। সেদিন আসবে, হয়ে যাবে ভাই, এটা হয়ে যাবে। হয়তো সময় লাগতে পারে, হয়তো একটু সময় লাগতে পারে, কয়েক বর্ষ লাগতে পারে, কয়েক শতাব্দী লাগতে পারে, কয়েক প্রজন্ম লাগতে পারে, কয়েক যুগ যুগান্তর চলে যেতে পারে, হতে পারে, সময় লাগতে পারে, প্রজন্ম শেষ হয়ে যেতে পারে, একটা প্রজন্ম গাদ্দার হয়ে গেলে আরেকটা প্রজন্ম আল্লাহ এনে দিতে পারে, হতেই পারে এগুলো। কিন্তু আল্লাহর যে ওয়াদা, সেই ওয়াদার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সেই ওয়াদার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই ওয়াদার ব্যাপারে আমাদের কোনো গিল্টি না, চিন্তা করি না। আল্লাহ যেহেতু বলছেন তার মানে এটা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওয়াদা দিয়েছেন এটা হবেই। কোন বাপ, কোন আব্বু, কোন ধরনের ভিনদেশী বাহিনী, কোন পরশক্তি, কোন ধরনের দাদা বাবু তারা এই দিনের অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে পারবে না। যদি পারতো তাহলে আবু জেহেল এই দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। আমি সিরাতের কিতাব থেকে একটা টুকরো ঘটনা শোনাই। আবু জেহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তারা একতাবদ্ধ হলো, সমস্ত গোত্র থেকে লোক বলে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরাও করছে। সিরাতের পাতায় আসে আবু জেহেল এত অহংকারী ছিল তার পা যেন মাটির উপরে উঠতেছিল। আর সে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাকে বলছো তোমার দিন কবুল না করলে আমি জাহান্নামে যাব। আরে আজকে দেখো মুহাম্মদকে মারার জন্য আমি আমার দলবল নিয়ে আসছি। আজকে দেখবো জান্নাত কোথায় থাকে, আজকে দেখবো জাহান্নাম কোথায় থাকে, আজকে দেখবো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কিভাবে আমার কাছ থেকে বেঁচে চলে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, আল্লাহ কোরআন সাক্ষী। আল্লাহ তাআলা বলেছেন, নবী তুমি ভয় পেও না, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, যাও নবীকে বলো ইজাজত দেওয়ার, তাকে মদিনার দিকে যাত্রা করতে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, এক আল্লাহ, এক যুল জালালি ওয়াল ইকরাম, আল কাহ্হার, আল জব্বার, আল মুতাকাব্বির, সেই রবের উপরে ভরসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। কাফেররা তার সামনে, আবু জেহেল তার সামনে, তার লোক লস্কর সব সামনে, যুবকরা উদ্গ্রীব হয়ে আছে, গোয়েন্দারা উদ্গ্রীব হয়ে আছে, লাঠি ঢাল তলোয়ার তীর বর্ণম সব সামনে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। তার হাতে তলোয়ার নাই, বড় বাহিনী নাই, পাইক পেয়াদা নাই, হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নাই, যেটা তিনি আল্লাহর শত্রুদের মোকাবেলা করবেন। তবে কিছু না থাক, তার সাথে আল্লাহ আছে, রবের সাহায্য আছে, কুদরতি শক্তি আছে, ফেরেশতা জিবরিল আছে, যে জিবরিল একটা ডানা দিয়ে আদ এবং সামুদ জাতিকে উল্টে দিয়েছেন। শত শত ডানার অধিকারী সেই জিবরিল, তার সহযোগিতা আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, হাজারো বাহিনী আছে যাদেরকে আমরা দেখি না। স্বয়ং আল্লাহ রব্বুল জালালি ওয়াল ইকরাম তিনি আছেন। তিনি বলছেন, নবী তুমি বের হও, ভয় পেও না, এই সংখ্যা তোমাকে কিছু করতে পারবে না। আমি লিখে দিয়েছি, আমি পূর্ববর্তী কিতাবে লিখে দিয়েছি, তোমার দিন জমিনে গালিব হবে, তুমি বিজয়ী নবী হবা, সমস্ত শত্রুদের উপর তুমি পরাস্ত করবা, সমস্ত শত্রুদের উপর বিজয় লাভ করবা। কেদার অঞ্চলের লোকগণ, মক্কার অঞ্চলের লোকগণ তোমার এই বিজয় দেখে খুব খুশি হবে, মুশরিকরা পরাজিত হবে। আমি এটা কিতাবে লিখে দিয়েছি, এটাই ঘটবে, তুমি যাও, রওনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন, এক মুষ্টি বালি নিয়ে ফু দিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন। প্রত্যেকটা কাফেরের চোখে চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালু পৌঁছে দিয়েছেন। শক্তি, তাকত, অস্ত্র, তীর, ধনুক, বল্লম আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসে নাই। সামান্য একটু কৌশল মোকাবেলায় তারা ভেস্তে গিয়েছে। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরের সামনে দিয়ে মদিনায় চলে এসেছেন।
তারা তাকে ধরতে পারে নাই। এটা আল্লাহর ওয়াদা। তিনি নবীকে ওয়াদা দিয়েছেন, তিনি জমিনের মধ্যে নবীকে বিজয়ী নবী বানাবেন। তিনি নবীকে ওয়াদা দিয়েছেন, যতদিন কাফের মুশরিকদের উপরে আল্লাহর দ্বীন গালিব না হবে ততদিন নবীজিকে তিনি মৃত্যু দিবেন না। তিনি ওয়াদা করেছেন এই আরব ভূখণ্ডে জাজিরাতুল আরবে শিরকের শক্তি, কুফরের শক্তি, বাতিল শক্তি মিটে যাবে, ইসলাম গালিব হবে, ইসলাম বিজয়ী হবে। যদিও মুশরিকরা অপছন্দ করে, যদিও কাফেররা অপছন্দ করে, যদিও ইহুদিরা অপছন্দ করে, এটা হবেই। আল্লাহ কি তার ওয়াদার বাস্তবায়ন করেন নাই? এটা আমাদের জন্য শিক্ষা ভাই। আল্লাহ যদি নবীর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে থাকেন যে আল্লাহ যাই বলেন আল্লাহ তাই করেন, আল্লাহর হুকুমে কখনো নড়চড় হয় না, আল্লাহর বিধানে কখনো নড়চড় হয় না। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলেন যে ওয়াদা আল্লাহ করেন কখনো নড়চড় হয় না। আল্লাহর ওয়াদা, আল্লাহর আহাদ, আল্লাহর চুক্তি এর চেয়ে উত্তম কিছু হইতে পারে না। এটাই জমিনের মধ্যে বাস্তবায়ন ঘটবে। আর সেই রব, সেই রব্বে জালাল ওয়াল ইকরাম, সেই আল-কাহ্হার, তিনি লিখে দিয়েছেন এই বাংলার জমিন হোক, হিন্দুস্তান হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, ইসলামী গালিব হবে, সমস্ত বাতিল মিটে যাবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হবেই এটা। সমস্ত বাতিল ইসলামের সামনে দাঁড়াইতে পারবে না, ইসলামের সামনে, ইসলামের মোকাবেলায় টিকে থাকতে পারবে না। আপনার আমার পেগাসাস ছিল না, আপনার আমার স্পাইওয়ার ছিল না, আপনার আমার মানুষকে ট্রেস করার মতো কোনো প্রযুক্তি ছিল না। কিন্তু দেখেন, যারা আমাদেরকে ট্রেস করতো সেই জিয়াউল হাসান আজকে কারাগারে বন্দী, আর আপনারা মুক্ত অবস্থায় কথা শুনতেছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যদি চান তিনি একটা প্রজন্মকে প্রস্তুত করে দেন বিজয়ের জন্য। আল্লাহ যদি চান বদবদকে দিয়ে দিনের কাজ লাগান তার ওই বিজয়ের জন্য। আল্লাহ যদি চান পৃথিবীর সমস্ত কুফরি শক্তিকে নিস্মার করে দিতে পারেন তার সেই বিজয়ের জন্য, এবং সেটা তিনি যখন উপযুক্ত মনে করেন তখনই করে থাকেন। প্রিয় ভাই, আমি তো এই জামাত দেখে, এই উপস্থিতি দেখে, এই তৌহিদবাদী প্রজন্ম দেখে আমি সেই আশায় বুক বাঁধতে চাই, হয়তো আল্লাহ আমি বদবদ হই, আমি পাপী হই, আমি খারাপ হই, আমি পাপাচারী পাপিষ্ঠ হই, আল্লাহ হয়তো যদি আমাকে কাজে লাগান, যদি আল্লাহ না কাজে লাগাতে চাইতেন তবে হয়তো আমাদেরকে তৈরি করতেন না। হয়তো আমরা সেই প্রজন্ম হব যে আমাদের পূর্ববর্তীরা কাজ করতে চায়নি, ভালোভাবে মেহনত করেনি, তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোকে সেকুলারদের হাতে ছেড়ে দিয়েছে। আর সেখান থেকে যে ম্যাকেলের সন্তান হওয়ার কথা ছিল সেকুলার, সেই ম্যাকেলের সন্তান ওইখান থেকে পড়ে এসে সেকুলারিজমের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। ঠিক যেন ওই প্রজন্মের মতো, যে দেখেন ফিরাউন সমস্ত বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, বনি ইসরায়েলের একটা বাচ্চাকে সে রাখবে না। আল্লাহর ফয়সালা দেখেন, যে বাচ্চাকে মারার জন্য ফিরাউন অভিযান পরিচালনা করছে সব বাচ্চাকে মেরে ফেলছে, কিন্তু সেই বাচ্চা জীবিত ছিল এবং সেই বাচ্চাকে আল্লাহ তাআলা ফিরাউনের রাজপ্রাসাদে নিয়ে লালন পালন করেছে। সেই ফিরাউন ওই বাচ্চা যাকে সে মারতে চেয়েছিল, আল্লাহর কুদরত দেখেন, সেই বাচ্চাকে সে মারতে পারেনি, বরঞ্চ আল্লাহ তাআলা ওই বাচ্চাকে তার প্রাসাদে নিয়ে লালন পালন করেছেন। এটা আপনার রব, আমাদের রব, আসমান জমিনের রব, আরশে আজিমের রব, সেই রবের ক্ষমতা, যে রব ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে রবের কুরসি আসমান জমিন মহাকাশ গ্রহ নক্ষত্র তারা চন্দ্র ধূমকেতু সব কিছু আবর্তন করে রেখেছে। সেই রব এত ক্ষমতাধর, এত তাকতওয়ার, তিনি যা চান তাই করে দেন, এবং সেটাই আমাদের জন্য বড় বিপজ্জনক বটে। কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে সিলেক্ট না করেন, আমাদেরকে যদি অপমানিত অপদস্থ করেন, আমাদেরকে যদি অযোগ্য মনে করেন, প্রিয় ভাইরা, এই সমাবেশ থাকবে না, এই জমায়েত থাকবে না, এই প্রজন্ম থাকবে না। আল্লাহ এদেরকে বাদ দিয়ে রিপ্লেস করে ইবাদুল্লাহু বিকওম, নতুন কওম আনবেন, নতুন প্রজন্ম আনবেন, নতুন জেনারেশন আনবেন, তারা আমাদের মতো বদবক হবে না। এখন দেখার বিষয় আমাদের জন্য যে আমরা সে আল্লাহর আমানত নেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার এই আমানতকে আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার পৃথিবীকে দিতে চাইছি, আসমানকে দিতে চাইছি, পাহাড়কে দিতে চাইছি। তারা নেয় নাই, তারা ভীত হইছে। তারা বলছে আল্লাহ এই দ্বীন, এই তাওহীদ, এই হামালাতুত তাওহীদ এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ত্যাগের কাজ, আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। কারা?
আমাদের উচ্চতা কত ভাই, পাহাড়ের উচ্চতা দেখেন, আমাদের উচ্চতা, আমাদের শক্তি কত, আসমানের শক্তি দেখেন, জমিনের শক্তি দেখেন, জমিনের মধ্যে এত বেশি পরিমাণে প্রেসারটা ঢালা হয়, তারপরে জমিন স্থির থাকে, আসমান এখনো স্থির আছে, সেই পাহাড় এখনো স্থির আছে। এত বড় বড় সৃষ্টির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত, তার তাওহীদ, তার দ্বীন, তার কোরআন, তার বাণী, তার আয়াতকে পেশ করেছেন। তারা নিতে সাহস করে নাই, ভয় পাইছে, তারা ভীত হয়ে দূরে সরে গেছে, অস্বীকার করছে, নিজের কথা বলে সারেন্ডার করছে, আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না, আমরা 6-7 ফুটের মানুষ, এর বেশি তো আমাদের দেশে কেউই নাই, শক্তি অনেক কম, আমাদের চিন্তা অনেক দুর্বল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানব জাতিকে তার তাওহীদের জন্য, তার কালিমার জন্য, তার দ্বীনের জন্য, তার কোরআনের জন্য, তার ইসলামের জন্য, জমিনের মধ্যে তার বিধান, তার কথাকে রাখার জন্য আল্লাহ এই মানব জাতিকে বাছাই করেছেন। এবং সেই মানব জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা স্পেশালি মুমিনদেরকে বাছাই করেছেন, যারা তার এই দ্বীনের ঝান্ডা, এই তাওহীদের ঝান্ডা, হামালাতুত তাওহীদের যে কি বলে ওয়াদা, সেটাকে তারা বাস্তবায়ন করবে। আজকে যদি বনি আদম সেই ওয়াদার কথা স্মরণ না করে, আজকে যদি বনি আদম সেই ওয়াদার দিকে ফিরে না আসে, আজকে যদি মুমিনরা সেই ওয়াদা বাস্তবায়ন করার জন্য নিজের ঘাম, নিজের রক্ত, নিজের পেরেশানি, নিজের কুরবানি না দেয়, জমিনে কোনোদিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না ভাই। একটা বিসিএস পরীক্ষা কি পরিমাণ পড়তে হয়, আপনারা যারা দেখেছেন বিসিএস যারা পড়ে পাগলের মতো পড়ে, 3 বছর 4 বছর 5 বছর পড়তেই থাকে, চতুর্দিকে শুধু দেখবেন কি লাগানো, এই নাম ওই নাম, শেখ মুজিব কবে পায়খানা করছে কোথায়, এটাও লিখে রাখছে, সব লিখে মুখস্থ করতেছে। চর্যাপদের কবি কতজন, কে কয়টা কবিতা লিখছে, সবচেয়ে বড় কবিকে, সবচেয়ে ছোট কবিকে, ল্যাংটা কবিকে, এরকম সব সে মুখস্থ করে ফেলতেছে। কত পেরেশানি, কত লম্বা সময়, ভাইবা দাও, রিটেন দাও, অপেক্ষা করো, গেজেট প্রকাশক, আবার ভেরিফিকেশন, কত লম্বা প্রসেসের মধ্যে দিয়ে ছোট্ট একটা চাকরি দুনিয়াতে জোটে, যে চাকরি কখনো কখনো চলে যেতে পারে, বহিষ্কার হয়ে যেতে পারে। আপনি, আমি, আমরা যারা জান্নাতি ট্রেনে উঠতে চাই, সেই জান্নাতের নিয়ামতের মধ্যে যেতে চাই, যেখানে কোনো বহিষ্কার নাই, কোনো বের করে দেওয়া নাই, কাউকে কখনো জান্নাত থেকে বহিষ্কার করা হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, যাও চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকো। সেই চিরস্থায়ী পদবি, সেই চিরস্থায়ী পোস্ট, সেই চিরস্থায়ী পজিশন যদি আমি আপনি পেতে চাই, আল্লাহর দ্বীনের মাধ্যমে পেতে হবে, এর বাইরে অন্য কোনো পন্থায় সম্ভব না। আবার ওই দ্বীনকে যদি জমিনে গালে সত্যি করতে চান, যে না আমার মধ্যে নিফাকি নাই, শুধু বলার জন্য বলা না, শুধু পড়ার জন্য পড়া না, শুধু কথার জন্য কথা না, সত্যিই চাই, মুমিন হিসেবে চাই, একজন ইমানদার হিসেবে চাই, একজন আল্লাহর গোলাম হিসেবে চাই, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সত্যিকারের ন্যায় ইনসাফ ছড়িয়ে দেওয়ার জন্য চাই। এজন্য চাই যে আমরা জীবিত থাকতে আর কোন আলেম, আর কোন বোনকে ধর্ষণ করতে পারবে না। আমরা জীবিত থাকতে আর কোন চাঁদাবাজ, সে যত রিকশাওয়ালার বউ হোক, সে যত ক্ষেত মজুরের বউ হোক, তার কাছে চাঁদা চেয়ে চাঁদা পায়নি, এরপরে ধর্ষণ করে, উলঙ্গ করে সেই ভিডিও ছেড়ে দিবে, এটা আমি চাই না। আমি চাই না আর কোন প্রলেতারিয়েত, আর কোন নিচু শ্রেণীর লোক, যেটাকে সমাজ নিচু শ্রেণী মনে করে, তাকে বুট জুতাতে লাথি দিয়ে চলে যান। আমি চাই না, আমি চাই না যে আর কোন জায়গায় প্রকাশ্যে ইট দিয়ে থেতলে মানুষকে মারা হোক, এই ধরনের বর্বরতা আমি চাই না। তবুও আপনাকে ইসলাম লাগবে। ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে সমস্ত সিস্টেম, সমস্ত সভ্যতা, সমস্ত নিজাম ব্যর্থ। পৃথিবীর আর কোন নিজাম এই পৃথিবীর মধ্যে শান্তি, ইনসাফ কায়েম করতে পারে নাই। আপনি পশ্চিমের দিকে তাকান, পশ্চিম নিজেকে শান্তিবাদী বলে, শান্তিকামী বলে, তারা বলে আমরা পিস নেগোসিয়েশন করি। এই পশ্চিম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্বরতা চালিয়েছে। আমেরিকার দিকে তাকান, আপনারা সবাই জানেন আমেরিকার সভ্যতার বীজ বপিত হয়েছে কিসের মাধ্যমে? রেড ইন্ডিয়ানদের মেরে কেটে হিন্দুস্তানকে লুট করে, আফ্রিকাকে লুট করে, জুলুম চালিয়ে আমাদের দেশের অবস্থা তারা এমন করেছে যে ৭৬-এর মরন্তরে ইংরেজদের লুটের কারণে বাংলার ১/৩ লোক না খেয়ে মারা গিয়েছে। বাংলা থেকে, হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে তারা লাখ লাখ ডলার, পাউন্ড তারা লুট করে নিয়ে আজকের সভ্যতা করেছে। যে আমেরিকা যে জমিনের মধ্যে গিয়ে তার সভ্যতা বানাইছে, সমস্ত উপজাতি যারা ছিল আমেরিকার মধ্যে, তাদেরকে মেরে কেটে দাস বানিয়ে নির্মম ভাবে হত্যা করে। শুধু এটাই না, আজকে তারা আমাদেরকে বলে সভ্যতার কথা। আপনি হিউম্যান জো সার্চ দেন এখন লিখে, এই মানুষদের ধরে ধরে নিয়ে, আফ্রিকা থেকে মানুষ ধরে এনে, আমেরিকা থেকে মানুষ ধরে এনে তারা মানুষের চিড়িয়াখানা বানাইছে। পৃথিবীতে বাচ্চাদের উলঙ্গ করে ছেড়ে দিয়ে একটু একটু করে কুকুরের মতো
বিস্কুট নিক্ষেপ করে তারা মজা নিয়েছে। এই তো পশ্চিমা সভ্যতা কঙ্কালের উপরে, হাড়ের উপরে, মানবতা বিরোধী অপরাধের উপরে পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে, ঠিক আছে আপনি প্রাচীন হিস্ট্রি জানতে চান না, ওকে ফাইন, আপনি গাজার দিকে তাকান। আজকে তারা মানবাধিকারের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, শিশুর অধিকারের কথা বলে, ট্রান্সজেন্ডারের মতো বিকৃত মানসিকতার পক্ষে কথা বলে। গাজায় 17,000 নিষ্পাপ শিশুকে তারা মেরে ফেলছে, একটা কথা বলে নাই। নারী হাজার হাজার নারীকে তারা মেরে ফেলছে, একটা কথা বলে নাই। যাদের সন্তান আছে তারা একটু শুধু ইমাজিন করেন, কল্পনা করেন, আপনার 7 মাসের বাচ্চা দুধের অভাবে, খাদ্যের অভাবে আপনার চোখের সামনে হাত হিসাবে মারা যাচ্ছে, আপনি তাকে কিছু করতে পারছেন না। খালি এই দৃশ্যটা কল্পনা করেন, এই দৃশ্যটা শুধু একটু কল্পনা করেন। আপনার চোখের সামনে আপনি মা, আপনার 7 সন্তান শহীদ হয়ে গিয়েছে, আপনার আর কেউ নাই। আপনি এই দৃশ্য কল্পনা করেন। আল জাজিরাতে আপনারা দেখেছেন 2 বছর বয়সের বাচ্চা, সে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে, সে জানে না তার বাপ কোথায়, সে জানে না তার মা কোথায়। এই দৃশ্য একটু কল্পনা করেন। এই দৃশ্যের জন্য কারা দায়ী? পশ্চিমা সভ্যতা দায়ী, যারা অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তারা ইসরায়েলকে হায়না বানিয়েছে। তারা ইসরায়েলের মতো অবৈধ রাষ্ট্রকে তারা গাজার বুকে, ফিলিস্তিনের বুকে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানোর বৈধতা দিয়েছে। জাতিসংঘের কথা বলেন, আজকে কত সংখ্যা কি বলে, কত সংগঠনের কথা আপনারা শোনেন, সংস্থার কথা শোনেন, কেউ এগিয়ে আসে না। মানবাধিকার কমিশন এগিয়ে আসে না, হিউম্যান এইড এগিয়ে আসে না, ইউএনএইড এগিয়ে আসে না, ইউএসএইড এগিয়ে আসে না। সেখানে কোনো মানবাধিকার নাই, কোনো নারীর অধিকার নাই, কোনো শিশুর অধিকার নাই। অথচ বাংলাদেশে আপনি দেখবেন এই হোচিমিন ইসলামের বিকৃতকারীরা কোন বিপদে পড়ার আগে ওই হাতগুলো হাজির হয়ে যায়। সারওয়ার সাহেব সহ আসিফ বুঝছ, তাদেরকে প্রকাশ্যে তারা এই সমস্ত ট্রান্স জঙ্গিরা হত্যার হুমকি দেয়। আর সামিনা লুৎফার মতো প্রফেসররা বলে কি সারওয়ার সাহেবকে মাপ চাইতে হবে। এই সমাজ যেখানে তারা বিকৃতকামিতার পক্ষে, মানবতার পক্ষে না। সত্যি যদি মানবতা চান, সেটা আমি হিউম্যান রাইটস পশ্চিমাদের কাছ থেকে ওইটা বলতেছি না, সত্যি যদি মানবতা চান, ইনসানিয়ত চান, ইনসাফ চান, এই সমাজের বোঝা উচিত তার ইসলাম রাখবে। কোন হিন্দু যদি থাকেন, মৌলবী দেখে ভয় পায় না, মৌলবীদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোন দলিত যদি থাকেন, মৌলবীদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাওহীদবাদী জেনারেশন কোন হিন্দুকে অন্যায় ভাবে কখনো কিছু করে না। তাওহীদবাদী জেনারেশন কোন বৌদ্ধকে অন্যায় ভাবে কিছু করে না। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ঈসাই যেই হোক, সে যদি এসে জিজিয়া দেয়, সে যদি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক খিলাফতকে স্বীকার করে, আহাদের মাধ্যমে, চুক্তির মাধ্যমে ইসলামিক রাষ্ট্রে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো উম্মতেরা, তোমরা যদি আহাদপ্রাপ্ত, চুক্তিপ্রাপ্ত কোন মানুষকে, কোন মুসলিমকে হত্যা করো, জান্নাত দূরের জান্নাতের ঘামও পাবে না। এটার অ্যাপ্লিকেশন আপনারা সুলতানি আমলে, মুঘল আমলে পেয়ে যাবেন। সমস্ত ঐতিহাসিকরা একমত, ইসলামের আমলে যখন এই জমিনের মধ্যে দিন ছিল, সালতানাত ছিল, সালতানাতে মুগলি আওরঙ্গজেব ছিলেন, আওরঙ্গজেবের আমলে, সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের আমলে একজন হিন্দুকেও অন্যায়ভাবে হত্যা করা হয় নাই। মুসলমান কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করার পক্ষপাত কিনা? হ্যাঁ, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, সেটা তো অবশ্যই আছে। কিন্তু আহাদপ্রাপ্ত যদি কেউ হয়, তার চিন্তা করার কোনো কারণ নেই। আমি একটা এক্সাম্পল দেই। হিমসের যখন সাহাবায়ে কেরাম হিমস দখল করলেন, হিমস দখল করে হিমসের আহলে কিতাব খ্রিস্টানদের উপরে জিজিয়া প্রদান করলেন। কিছুদিন পরে গিয়ে দেখা গেল যে খ্রিস্টানরা, রোমের মানুষরা, রোমের শাসকরা হিমসে আক্রমণ করছে। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি খ্রিস্টানদেরকে ডেকে বলছেন, দেখো তোমরা যে জিজিয়ার টাকা দিয়েছো, সেটা আমরা এখন নেওয়ার মতো কাবিল না। বলছে কেন? বলছে এখন শত্রুর আক্রমণ আসতেছে, নিজেদের অস্তিত্ব নিয়েই তো আমরা বিপদের মধ্যে আছি, তোমাদেরকে কিভাবে নিরাপত্তা দিব, কিভাবে তোমাদের দেখভাল করব, কিভাবে তোমাদের দায়িত্ব নিব, কিভাবে তোমাদের অভিভাবক হব। সো আমাদের কথা হচ্ছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের এই যে টাকা, যে টাকাটা তোমরা কর বাবদ, জিজিয়া বাবদ দিয়েছো, সেটা ফেরত নিয়ে যাও। যুদ্ধ শেষ হলে যদি আমরা আবার তামকিন অর্জন করি, আবার যদি জমির ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দেন, তখন তুমি আমাদেরকে ট্যাক্সের টাকা, জিজিয়ার টাকা দিও। এই কথা শুনে আহলে কিতাব বলেছেন, হে মুসলমানরা, হে সাহাবীরা, তোমরা যেও না, আমরা এইরকম শাসক কখনো পাইনি। হ্যাঁ, রোমানরা খ্রিস্টান, আমরাও খ্রিস্টান, আমরা রোমের হোলি রোমান এম্পায়ার নামে বিভৎস এম্পায়ারের শাসক আমরা দেখেছি। তারা এত সুন্দর ইনসাফ, এত সুন্দর আদল আমরা খ্রিস্টান হওয়ার পরেও তারা আমাদের সাথে করে নাই। আর তোমরা মুসলমান হয়ে বিধর্মীর সাথে যে ইনসাফ করলা, এরকম
খ্রিস্টানরা আমরা কখনো দেখি নাই জিজিয়ার টাকা রাখো, আমরা খ্রিস্টান হওয়ার পরেও তোমাদের পক্ষ নিয়ে রোমানদের বিরুদ্ধে লড়াই করবো। এটি হিস্ট্রি ছিল, তো মিথ্যা কথা না। আপনি জানেন যে আমাদের পঞ্চম খলিফা যাকে বলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার সময় একটা মোকদ্দমা আসলো যে খ্রিস্টানদের একটা গির্জা দখল করে মসজিদ বানানো হয়েছিল। তিনি পরিষ্কার করে দিলেন, যাও গির্জার জমি খালি করে দাও, অন্যায় ভাবে কারো জমি দখল করে মসজিদ বানানোর কোনো সুযোগ এই বিশ্বজুড়ে খ্রিস্টানদের বলুন সুবহানাল্লাহ। এটাই কি ইসলাম? এটাই কি ন্যায় বিচার? বলছে হ্যাঁ এটাই ইসলাম, এটাই ন্যায় বিচার। বলছে যান আমরা আমাদের জমি আপনাদের মসজিদের জন্য দান করে দিলাম। আপনি আলী রাদিয়াল্লাহু আনহু মোকদ্দমা শুনেছেন, কাজী শুরাই বিচারপতির আসনে বসা ইহুদিদের সাথে মোকদ্দমা। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যাকে আসাদুল্লাহ ইবনে জব্বার বলা হয়, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে তাকওয়ার সাহাবীদের মধ্যে অন্যতম, আমাদের সাইয়্যেদ আলী রাদিয়াল্লাহু আনহু, নবী পরিবারের সদস্য, আহলে বায়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাই হায়দারে কাররার রাদিয়াল্লাহু আনহু, তার মোকদ্দমা গেছে কাজী শুরাইয়ের কোর্টে। মুসলমান কাজী আমিরুল মুমিনিন এসে দাঁড়িয়ে গিয়েছেন। আমিরুল মুমিনিন তার সন্তান ছাড়া কারো সাক্ষী পেশ করতে পারেন নাই। কাজী বলছেন যে না, সন্তানের সাক্ষী হবে না, অন্য কারো সাক্ষী নিয়ে আসেন। উনি বলতেছেন আমার তো আর সাক্ষী নাই। কাজী বলছে আমারও কিছু করার নাই, এই যিনি বর্ম আমি ইহুদিকে দিয়ে দিব। ইহুদি যখন দেখছে যে আমিরুল মুমিনিন একটা রাষ্ট্রের প্রধান, যিনি শুধুমাত্র 57,000 বর্গ মাইলের রাজত্ব করতেছেন না, 60 লাখ বর্গ মাইলের বেশি এলাকা যিনি শাসন করেন, সেই হায়দারে কাররার, তিনি যখন ময়দানে কাজীর কোর্টে দাঁড়াইছেন, কাজী বলতেছেন যে না আমি আপনার পক্ষে ফয়সালা দিতে পারবো না। এই ইনসাফ দেখে ওই ইহুদি তার অধিকার ছেড়ে দিয়েছে। আরেকটা কাহিনী বলি, আমাদের বাংলার সালতানাতের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি ভুল করে শিকার করতে গিয়ে একজন বিধবা নারীর নাতিকে হত্যা করে ফেলছেন। বিধবা সে কাজীর কোর্টে মামলা দায়ের করছে যে সুলতান অন্যায় ভাবে আমার নাতিকে হত্যা করছে, আমার তো দুনিয়াতে আর কেউ নাই, এখন কি হবে? সুলতানকে তলব করছেন কাজী যে আসেন আপনার বিচার হবে। সুলতান এসে কাঠ ধরে দাঁড়িয়েছেন, বলতেছেন আপনি এই বৃদ্ধার, অসহায় বৃদ্ধার নাতিকে হত্যা করছেন। অপশন 3টা, হত্যার বদলায় হত্যা, যদি বৃদ্ধ স্বীকার করে হত্যার বদলায় টাকা পয়সা, আর যদি না স্বীকার করে আর যদি মাফ করে দিতে চাই সেটা তো অপশন আছে। এখন 3টা অপশনের মধ্যে যে কোনো একটা বৃদ্ধা বেছে নেবে আর আপনাকে সেই ফয়সালার উপর আমল করতে হবে। বৃদ্ধা বলতেছে এটাই কি ইসলামের নিয়ম? বলছে হ্যাঁ এটাই ইসলামের নিয়ম, যে নিয়মের অধীনে কাজীও যদি অপরাধ করে তারও বিচার করা হয়, সেনাপতিও যদি অপরাধ করে তারও বিচার করা হয়, রাষ্ট্রপ্রধান যদি অপরাধ করে তারও বিচার করা হয়। সবার জন্য একই সাফে খড়ে हो गए, महमूद और अयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज, बंदा और साहिब मुहताज गनी सभी एक हुए, तेरे दरबार में पहुंचे तो सभी एक हुए। এটাই ইসলাম, সবাই এক। বাদশা মাহমুদের জন্য যে আইন, তার গোলাম আয়াজের জন্য একই আইন, সুলতানের জন্য যে আইন, কাজীর জন্য যে আইন, বৃদ্ধ অসহায় বয়স্ক বৃদ্ধের জন্য একই আইন, যার পিতৃ পরিচয় নেই তার জন্য একই আইন, যে অসহায় তার জন্য একই আইন, যে ইয়াতিম তার জন্য একই আইন, যে রিকশাওয়ালা তার জন্য একই আইন। এরকম হবে না যে মন্ত্রী ছেলে অন্যায় করেছে, রিকশাওয়ালা ছেলেকে মেরেছে, রিকশাওয়ালা সারাদিন ঘুরতে ঘুরতে, সারা জীবন ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলবে। হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তার মোকদ্দমার কোনো ফয়সালা দেওয়া হবে না। 22 বছর জেল খাটার পরে এখনই সার্চ দেন, একটা ব্যক্তি জানতেছে তার নাম ভুল ছিল, ভুল করে তাকে 22 বছর সাজা দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসে এরকম ভুল ছিল না। ইসলামের ইতিহাসে কোনো মোকদ্দমা লড়ার জন্য এই খুলনা থেকে আপনাকে ঢাকা গিয়ে মোকদ্দমার সমাধান করতে হবে না। এই খুলনার প্রত্যেকটা মসজিদের মধ্যে কাজীরা বসে থাকবেন, তাদের কাছে আপনি যাবেন, গেলে সাথে সাথে তারা ফয়সালা করে দিবেন, অল্প সময়ের ভিতরে ফয়সালা হয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার জেনারেশন চলে যাবে, এর কোনো পিতৃ হত্যা বিচার হবে না। এটা ইসলামের সিস্টেম ছিল না কখনো। দ্রুত বিচার ট্রাইব্যুনাল বানানো হয়েছে আমাদের সমাজের মধ্যে, আর আমরা দেখতেছি 3 বছর লাগতেছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ করতে। এই হচ্ছে খুব দ্রুত। আর ইসলাম 3 ঘন্টার মধ্যে মামলা মোকদ্দমা মীমাংসা হয়ে যাবে, প্রমাণ থাকলে 3 মিনিটে মীমাংসা হয়ে যাবে, এখন ফয়সালা, এখনই তার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আর আপনারা সেই ইসলামকে বানাইছেন উগ্রবাদ, আপনারা সেই ইসলামকে বানাইছেন জঙ্গিবাদ। অথচ যে ট্রান্সজেন্ডার সারোয়ার স্যার আসিফ মাহতাবের চোখ তুলে তাদের মাথা কেটে ফুটবল খেলতে চাইলো, বামপন্থীরা এদেরকে জঙ্গি করতে চায় না। এত ট্রান্স জঙ্গি এবং যারা এই জঙ্গিবাদের পক্ষে কথা
বলছে সেই বামপন্থীরা জঙ্গি। তারা মানুষ হত্যার কাজে উদ্বুদ্ধ করতেছে। উলামায়ে কেরাম একটু জোরে কথা বললেই বলে এরা জঙ্গি, এত জোরে জোরে কেন কথা বলে? আর তোমরা হুমকিদাতার পক্ষে অবস্থান নিয়ে ভিকটিমকে বলতেছো মাপ চাইতে, তোমাদের চেয়ে বড় বর্বর জঙ্গি আর কেউ হতে পারে? বাম জঙ্গিদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, টেবিল উল্টে দিতে হবে, তাদের বিপরীতে কথা বলতে হবে, ট্রান্স জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে হবে, সেকুলার জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের। কেন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া হত্যা করবেন, এটা কি মাফ? গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাথা থেতলে দিলে মাফ? গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ষণ করলে মাফ? গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ষণ করে ভিডিও পাবলিশ করলে মাফ? তবলিগের মানুষরা উলামায়ে কেরামদের একটু কথা বলে তাহলে তারা জঙ্গি। এই টেবিল আপনারা উল্টে দিবেন, এদেরকে বলবেন জঙ্গি তোমরা। আমরা কোনো হুজুরকে দেখি না প্রকাশ্যে ঈদ দিয়ে মাথা থেতলে দিতে। আমরা কোনো তৌহিদবাদীকে দেখি নাই কোন নারীকে ধর্ষণ করে তার ভিডিও ছেড়ে দিতে। আমরা কোন ইমাম সাহেবকে দেখি নাই সে চাঁদা আদায় করার জন্য রিকশা চালাতে যাচ্ছে। আমরা তৌহিদবাদীকে দেখি না যে রাতারাতি পাথর গিলে ফেলতেছে। আমরা এরকম কারণ দেখি না। জঙ্গিবাদী তারা, আমরা জঙ্গিবাদী না। হ্যাঁ, জিহাদ ভিন্ন জিনিস, ওয়ার এন্ড টেররের বাইরে জঙ্গিবাদ আরেক জিনিস। জিহাদ হচ্ছে জমিন থেকে নাইনসাতিকে দূর করার জন্য। জিহাদ জমিনের মধ্যে কখনো অন্যায় করার জন্য, অন্যায় করার জন্য না, অন্যায়কে নির্মূল করার জন্য। কি যত আগাছা আছে সেগুলো নির্মূল করার জন্য জিহাদ, আগাছা বাড়ানোর জন্য না। ধর্ষণ কমানোর জন্য জিহাদ, ধর্ষণ বাড়ানোর জন্য না। জুলুম কমানোর জন্য জিহাদ, জুলুম বাড়ানোর জন্য না। জমিন থেকে ট্যাক্সকে মিটিয়ে দিয়ে মানুষকে মনুষ্যত্বের স্বাদ দেওয়ার নাম হচ্ছে জিহাদ, এর বাইরে কিছু না। আজকে দেখেন, আপনি একজন রিকশাওয়ালা হন, আমার মতো একজন গরিব হন, একটা বিস্কুটে কামড় দিতে গেলে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। আর যে ইসলামকে আপনি জঙ্গিবাদ মনে করেন, উলামায়ে কেরাম এখানে আছেন, ইসলাম কোন মুসলমানের উপর ট্যাক্স আরোপ করে না। কত সুন্দর একটা জীবন ছিল, জুলুম মুক্ত, ইনসাফ যুক্ত জীবন। সেই জীবনটাকে আপনারা বানাইছেন জঙ্গিবাদী। আর প্রকাশ্যে আমেরিকা দেশে দেশে পৃথিবীতে বিপদ সৃষ্টি করতেছে, মানুষ মারতেছে, নারী ধর্ষণ করতেছে। ইরাকের 6 লাখ শিশুকে তারা মেরে ফেলছে, আরো 4 লাখকে মারছে ওষুধ মেডিসিন বন্ধ করে দিয়ে। একই কাজ গাজার তারা করতেছে। শুধু মানুষই মানে ব্যাপারটা এরকম না, সমস্ত হাসপাতালগুলো তারা ঘুরিয়ে দিয়েছে যাতে চিকিৎসার অভাবে বাকি মানুষগুলো মারা যায়। খাবার ঢুকতে দেয় না, যাতে না খেয়ে মানুষ মারা যায়। চতুর্মুখী মানবতা, মানবতা করিয়েন না। যদি সত্যি মানবতা চাইতেন তাহলে আপনারা এগুলো বন্ধ করতেন। সেই পশ্চিমের বয়ানে, ওয়ার এন্ড টেররের বয়ানে আপনারা ভীত হবেন না। সত্যিকার অর্থের জঙ্গি হচ্ছে আমেরিকা, সন্ত্রাসী হচ্ছে আমেরিকা, সত্যিকার সন্ত্রাসী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু। এদের বিরুদ্ধে আপনারা কথা বলেন। জঙ্গিবাদ, উলামায়ে কেরাম জঙ্গি না, জিহাদ আছে। জঙ্গিবাদ যে ওয়ার এন্ড টেরর বয়ান, সেটা কিছু না। আমরা আগেই বললাম, জিহাদ হচ্ছে জমিন থেকে অন্যায় বিলুপ্ত করার জন্য, অন্যায় করার জন্য না। যদি ইসলাম কায়েম হয়, কোন নারী ধর্ষণ হবে না দূরের কথা, একজন নারী রাস্তা দিয়ে গেলে কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না। ইসলাম। এটাকে যদি আপনি জঙ্গিবাদ বলেন, তাহলে কোনটাকে আপনি জঙ্গিবাদ বলবেন না? যে গণতান্ত্রিক শত্রুরা যখন ধর্ষণ করে ভিডিও ছেড়ে দেয়, এটা কি? এটা সবচেয়ে বড় জঙ্গিবাদ, এটা সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, এটা সবচেয়ে বড় উগ্রবাদ। একজন নারীর জন্য তার সম্ভ্রমের চাল কি হতে পারে? তার স্বামীকে বেঁধে রেখে ভিডিও করছে, স্বামীকে উলঙ্গ করে পিটাচ্ছে, বউকে উলঙ্গ করে রেপ করে সেই ভিডিও ছেড়ে দিচ্ছে। এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ। ইসলাম এই ধরনের কোনো কিছু অনুমোদন দেয় না। ইসলাম কোন নারীকে ধর্ষণ অনুমতি দিয়েছে? নারীকে উলঙ্গ করে ভিডিও করার অনুমতি দিয়েছে? কারো মাথা অন্যায়ভাবে থেতলে দেওয়ার অনুমতি দিয়েছে? পাথরকে রাতারাতি গিলে ফেলার অনুমতি দিয়েছে? টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করার অনুমতি দিয়েছে? ইসলাম জুলুম মুক্ত সমাজ। এটাই শেষ করে দিই কাছাকাছি গিয়ে, যে যখন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ কাজী করতে গিয়েছেন, কাজী বলতেছেন আপনাদের 3টা অপশন। বৃদ্ধা বলতেছে এটাই কি ইসলাম? বলছে হ্যাঁ এটাই ইসলাম। যদি কাজীও বিচার করে একই বিধান, সুলতানও যদি ভুল করে একই বিধান, তুমিও যদি বুড়িয়া তুমিও ভুল করো একই বিধান। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তখন বললেন যে বুড়িয়া তুমি যা চাও তুমি করতে পারো, 3টা অপশনে যে কোনো একটা অপশন বেছে নিতে পারো। বৃদ্ধা বলতেছে যদি এটাই ইসলাম হয় তাহলে আমি আমার সুলতানকে মাফ করে দিলাম। সুলতান চলে যাচ্ছে, তখন কাজী ডেকে বলছে সুলতান এইদিকে আসেন। কি? চাবুক বের করছে, বলছে আজকে যদি আপনি বলতেন যে আমি সুলতান, আমার জন্য আইন ভিন্ন হবে। যদি কোন সম্ভ্রান্ত লোকেরা রেপ করে মুনিয়া হত্যাকাণ্ড, ওই আদালতে আর চার্জশিট জমা হয় না। বুঝেন নাই? কারণ কি? ধর্ষণ করছে বড় লোকের পোলা, ধর্ষিত হয়েছে গরিব মানুষের মেয়ে, এই আদালতে এই মামলা দায়ের হয় না।
ডেইলি স্টারের সাংবাদিকের বাড়ি থেকে লাভ দিয়ে 7 তলা থেকে পড়ে মেয়ের মৃত্যু হয়েছে, বলছে গরিবের মেয়ে বিচার হয় না। বলছে সুলতান যদি এটা কোনটা মনে করতেন যে সুলতানের জন্য ভিন্ন কানুন আর গরিবের জন্য ভিন্ন কানুন, চাবুক দিয়ে আপনাকে পিটিয়ে সোজা করে ফেলতাম। সুলতান তার তলোয়ার খুলে বলতেছে কাজী যদি তুমি আজকে আমার বিরুদ্ধে অন্যায় বিচার করতে তোমার কান্না করে দিতাম। তোমাকে বসানো হয়েছে ন্যায় বিচার করার জন্য, আমাকে বসানো হয়েছে ন্যায় বিচারের তদারকি করার জন্য। আমরা একে অপরে মিলে ইসলামকে জমিনের বুকে গালিব রাখবো, এটা ইসলাম? এটা জঙ্গিবাদ না, এটা শান্তিবাদ। এটাই সত্যিকার অর্থে শান্তি, প্রশান্তি, সুকুন। জমিনের মধ্যে আপনি যদি সন্ত্রাস মুক্ত সত্যিকার অর্থে শান্তিবাদী সমাজ চান, সত্যিকার অর্থে যেটা শান্তি, সেটা ইসলামের মাধ্যমে আসবে। এখন সেটাকে অটোমেটিক আসবে না, আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? ফেসবুক চ্যানেল দিবেন, ইউটিউবে 10টা ভিডিও বানালে হবে না? কি হবে? 10টা সেমিনার? এগুলো করলেই শুধু হবে না। আমার কতদিন সময় আছে? হ্যাঁ, 20 মিনিট। আচ্ছা, তো এটা করলে কি সমাজের মধ্যে ইসলাম চলে আসবে না? কেন আসবে না বলেন তো? আমাদের যে কত বুজুর্গ ছিলেন সাহাবায়ে কেরাম, কত বুজুর্গ ছিলেন যাদের উপরে আল্লাহ তাআলা বলেছেন কি শুনেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে আসতেছেন, হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, খাবার নিয়ে যাচ্ছে। জিবরিল এসে বলতেছেন হে মুহাম্মদ ওই যে খাদিজা আসতেছে তাকে বলবা আল্লাহ তাকে সালাম জানাইছেন, আমিও তাকে সালাম জানাইছি। সাহাবী, এটার নাম কি? সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জামানায় ওমরকে অনেকে বলছে ওমর আপনি তো আবু বকরের চেয়ে মর্যাদাবান। ওমর বলছে খবরদার এই কথা বললো না, গারে সাউরের মধ্যে আবু বকরের একদিন আর ওমরের সারা জীবনের আমলের চটি উঠত। একদিন সাহাবায়ে কেরামের সারা জীবনের চেয়েও আরেকটা কথা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত পা চালাচ্ছেন, খুব দ্রুত। সাহাবায়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এত স্পিডে কেন দেখছেন, একটু আস্তে যান, আপনার সাথে পা মেলাইতে তো আমাদের জুতা ছিঁড়ে যাচ্ছে, এত স্পিডে কেন যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, হামজাকে যদি ফেরেশতারা গোসল দিয়েছিল, হয়তো সাদ ইবনে মুআজ কে গোসল দিয়ে ফেলবে, ফেরেশতারা আমরা দিতে পারবো না, মাহরুম হয়ে যাব। চলো গিয়ে দেখলেন সাদ ইবনে মুআজকে তার বংশের লোকেরা গোসল দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শোনো, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে জাফরের সন্তানরা কেঁদো না, শোনো দুনিয়াতে বাতিল শক্তি জাফর ইবনে আবি তালিবের 2 হাত কেটে দিয়েছে আর আল্লাহ তাআলা তাকে পাখা লাগিয়ে দিয়েছেন, সে আরশের চারদিকে উঠতেছে। যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদিয়েন না, আপনার চাচা মারা গেছে, আমরা জানি এই কষ্ট আপনার কতখানি। তার লাশকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, কলিজা বের করে চিবিয়ে ফেলা হয়েছে, শরীরের আর অংশ আস্ত নাই, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন যে আল্লাহ আসমানে লিখে দিয়েছেন হামজা আল্লাহর সিংহ, আল্লাহর রাসূলের সিংহ। আপনি শান্ত হন, আপনি শান্ত। জাবির ইবনে আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ মারা গিয়েছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে সান্ত্বনা দিলেন, জাবির তুমি কষ্ট পেও না, তোমার আব্বা অনেক ঋণ রেখে গেছে, একাধিক কন্যা সন্তান রেখে গেছে, তুমি ছোট মানুষ কি করবা চিন্তা করিও না। শোনো, সমস্ত মানুষের সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলেন, আর তোমার পিতার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে। তোমার পিতা আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, মানুষকে গিয়ে আমি বলবো যে তুমি আমাকে কত বড় নিয়ামত দিয়েছো। আল্লাহ বলছে বান্দা তোমার তার দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই, একবার মৃত্যু হয়ে গেলে আমার বিধান হচ্ছে আর দুনিয়াতে কাউকে পাঠানো যায় না। বলছে আল্লাহ তাহলে আমার একটা আরজি রাখো, আকুতি রাখো। কি বান্দা? বলছে আমাকে তুমি যে নিয়ামত দিয়েছো সেটা মানুষকে জানিয়ে দাও। আল্লাহ তখন জানিয়ে দিলেন যে হে উম্মতে মুহাম্মাদি, হে মুসলমান, হে ইমানদার, শুনে রাখো যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা মৃত বলে না, তারা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পাঠিয়ে থাকে। এই যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার দোয়ার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদেরকে শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন। ইনারা সাহাবী, এখানে আলেম বলছিলেন যে সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্তাব করছে আমরা সেই জমির সেই মাটিরও বরাবর না, এরা সাহাবায়ে কেরাম, ইনারা এত বেশি সম্মানিত, এত বেশি মর্যাদার অধিকারী। এই আহলুস সুন্নাহর আকীদা হলো যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা খারাপ মানুষ। সাহাবায়ে কেরামের সমালোচনা কোন খারাপ কথা বলেন, যা তারা করছে এটা আল্লাহ বুঝবেন, আপনি তাদের বিচার করার কেউ না। আল্লাহ সবকিছু জানার পরে তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু বলছেন
আপনি কে তাদের বিচার করা? আপনি কে তাদেরকে আদালতে খাড়া করার? কে আপনি? আল্লাহ বলতেছেন আমি সবাইকে মাফ করে দিয়েছি, আপনি কে বিচার করা? যিনি হাকিম তিনি বলতেছেন আমি মাফ করে দিয়েছি, আর আমার মতো দুধমতো এসে বলতেছেন না ওই ভুল ওই ভুল ওই ভুল। এদের কথায় কখনো কান দেবেন না। যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে গুস্তাখি করে তাদের কোনো কথা আপনারা, কারণ যারা আল্লাহ রাসূলের সাহাবের ব্যাপারে কি বলে অন্যায় করে তারা উলামায়ে কেরামের কি মান সম্মান রাখবে? সেই জন্য আপনারা এই জন্য দেখবেন তারা কি করে ট্যাগ দেয় মানুষকে। যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ কথা বলে এরা দেখবেন কি বিভিন্ন জায়গায় আপনারা লেখাজোলা দেখেন না, কমেন্ট দেখেন না, এখানে কারা থাকে? হয় শিয়া, জিহাদও হোক, নাইলে এরকম সাহাবায়ে কেরাম থাকে, এরাই তো। এদের থেকে আপনারা সতর্কতা বলেন ইনশাআল্লাহ এদের দাওয়াত কখনো সফল হবে না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা যাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেছেন শোনো উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে সৎ কথা পবিত্র বাক্যের एग्जांपल দেই। বলে আল্লাহ কি एग्जांपल? আল্লাহ বলেছে শোনো পবিত্র বাক্য, হক কথা, হকের দ্বীন, হকের কালিমা এত শক্তিশালী এত মজবুত, তার বৃক্ষ মাটির অনেক নিচ পর্যন্ত শাখা প্রশাখা বিস্তার করে রাখে, তার ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং কোনো ঝড় তাকে ঢালাইতে পারে না। এটা ইসলাম। আমাদের উচিত এই মজবুত ইসলামটাকে কি করে থাকা? আঁকড়ে ধরে থাকা। তাহলে বন্যার জল আমাদেরকে ভাসিয়ে দিতে পারবে না। বন্যা শেষ হয়ে যাবে ইসলামের এই কালিমাতান তাইয়্যিবা, যে পবিত্র বাক্য, পবিত্র ইসলাম, পবিত্র দ্বীন, আল্লাহর কালাম, এগুলো টিকে থাকবে। ফেরাউন আসবে যাবে, হামান আসবে যাবে, আবু জেহেল আসবে যাবে, হাসিনা আসবে যাবে, আল্লাহর দ্বীন এই জমিনে রয়ে যাবে। আমাদের কাজ কি? এই দিনটাকে আঁকড়ে ধরা। আর সত্যি যদি দিন চাই ভাই, সত্যি যদি দিন চান, সত্যি যদি এই কথা ব্যাপারে আপনারা সৎ হন যে না আমরা সত্যিই চাই দুনিয়া বলুক আমাদের যা কিছু বলার, দুনিয়া ট্যাগ দেখ যা কিছু দেওয়ার, মোকদ্দমা উঠে যাক, আমাদের যত মামলা মোকদ্দমা হোক, পৃথিবী যাই বলুক, পরিবার আমাদের যাই বলুক, সমাজ আমাদের যাই বলুক, আমরা বুঝি এটাই ইনসাফ, এটাই ইসলাম, এটাই শান্তি, এটার মধ্যে প্রগতি। বামপন্থার মধ্যে প্রগতি নাই, এই সমস্ত সেকুলারিজমের মধ্যে প্রগতি নাই, পুঁজিবাদের মধ্যে প্রগতি নাই, ফেমিনিজমের মধ্যে প্রগতি নাই, ট্রান্সজেন্ডারের মধ্যে প্রগতি নাই। সত্যিকার উন্নতি প্রগতি সবকটি ইসলামের মধ্যে। যদি এটা সত্যি জমির মধ্যে এই কারণে জেনে বুঝে গালি করতে চান, কুরবানি দিতে হবে কি হবে না? ফেসবুক সেখান দিয়ে হবে। সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর কাছের মানুষ। আবু বকরকে বলা হয় খায়রুল বাশারি বা'দাল আম্বিয়া, নবীদের পরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানব তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কুরবানি দিয়েছেন কি দেন নাই? মাক্কি জীবনে আবু জেহেল, এই উতবা, সাইবা মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বুট জুতা দিয়ে তার গাল থেতলে দিয়েছে। অবস্থা এমন হয়েছে যে আবু বকরের চুল যেটা ধরা হচ্ছিল উঠে আসতেছিল, টেনে খোলা লাগতেছিল না, এমনি চুল পড়ে যাচ্ছিল। এইরকম জুলুম করেছে খায়রুল বাশারি বা'দাল আম্বিয়াকে। আর আপনি আমার মতো বদবখ যদি সত্যি বলে আমি আল্লাহর দ্বীনের কাজ করতে চাই, আল্লাহ আমাকে পরীক্ষা করবেন না? পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন তোমরা কি এমনি জান্নাতে পাবে? হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এত বিপদ, এত আযাব, এত বিপত্তি, এত জুলুম, কবে তোমার সাহায্য আসবে? প্রাণ কণ্ঠাগত হয়ে গিয়েছে, জুলুম নির্যাতনের কারণে তারা কেঁপে উঠেছেন। এরপরে আল্লাহ তাআলা ইদা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ শোনাইছেন। আপনি আমি শুধু ফেসবুক স্ট্যাটাসে যদি মনে করি ইসলাম কায়েম হয়ে যাবে, একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম, একটা মজলিস, একটা হালাকা থেকে যদি মনে করি ইসলাম কায়েম হয়ে যাবে, ইউটিউবে 2টা ভিডিও 1.5 মিলিয়ন ভিউ, ইসলাম কায়েম হয়ে যাবে, একটা পোস্ট 1000 শেয়ার, ইসলাম কায়েম হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম তারা যদি কষ্ট ছাড়া দিনকে গালিব করতে না পারেন, আমরা তো শ্রেষ্ঠ প্রজন্ম না। আল্লাহ কি বলেছেন? খায়রুল কুরুনি কর্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমরা তো শ্রেষ্ঠ প্রজন্মের মধ্যে পড়িনি। অশ্রেষ্ঠ প্রজন্ম হওয়ার পরেও যদি আমরা দিনকে গালিব করতে চাই, আমাদের কোনো কুরবানি দেওয়া লাগবে না, আমাদের বউদের কাঁদতে হবে না, আমাদের সন্তানদের কাঁদতে হবে না, আমাদের মাদের কাঁদতে হবে না। আর শ্রেষ্ঠ প্রজন্মের সাহাবীদের মা যদি কাঁদে, যদি আম্মার ইবনে ইয়াসিরের মা কাঁদে, যদি খাব্বাবের মা কাঁদে, যদি বিলালের মা কাঁদে, আপনার আমার মা কাঁদতে হইতে পারে না? হ্যাঁ, আমরা চাই না কিন্তু হইতে পারে না। আল্লাহ চাইলে কুরবানি দিতে পারেন না? কুরবানি ছাড়া কি আল্লাহ দিনকে দিবেন? সেই কুরবানি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি কোথায়?
কোথায় প্রস্তুতি? ভাই ফোন করছে বাস কান বন্ধ, ফোন তো করবেই। তার রব তাকে ফোন করতে বলছেন আর আপনার রব তাকে কাজ করতে বলছেন। আপনি দেখেন আপনি কোনটা করবেন। তার রবের দায়িত্ব সে পালন করো, আপনি আপনার রবের দায়িত্ব পালন করেন। তার রব তাকে বলছেন কি যে সুরঞ্জিত শেখ বলতে বলছিল না, যারা সুবহানাল্লাহ বলতে বলতে পালাই গেছে, আপনি সুরঞ্জিতের খবর নেই, আপনার সেই সুবহানাল্লাহ আছে। এটা ইসলাম। যারা যুগে যুগে ইসলামকে মত করেছে, যোগ করেছে, জমিন থেকে নাম নিশানা মুছে গেছে। আল্লাহ বলেন সানাদাহাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। একজন মানুষ আছে যাদের মৃত্যুতে না আসমান কাঁদে না জমিন কাঁদে, যে তারা মারা গেলে আসমান বলে ভালো হয়েছে, বদবক্তের বিদায় হয়েছে, জমিন বলে বদবক্তের বিদায় হয়েছে। আরেকজন মানুষ যাদের মৃত্যুতে আল্লাহ আরশ কেঁপে ওঠে। এখন দেখেন আপনি কোনটাকে বেছে নিতে চান? সাদ ইবনে মুআজ, আবু বকর, উমর, উসমান, হায়দার কাররাদের মতো কুরবানি, নাকি এই সমস্ত বদবক্তের জীবন যে জীবনে মারা গেলে না আসমান কাঁদে না জমিন কাঁদে না অনবরত আসমান জমিন অভিশাপ দিতে? কোনটা বেছে নিতে চান আপনারা? এই পরীক্ষাগুলো বেছে নিবে, যে কুরবানিগুলো বেছে নিবে, যে জুলুম নির্যাতনকে আল্লাহর জন্য দাঁতে দাঁত লাগিয়ে সয়ে নেবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তের উপরে আল্লাহ দিনকে গালিব করে দিবে। তাদের রক্তের উপরে কালিমার পতাকা দাঁড়া করিয়ে দিবেন। তাদের রক্ত, তাদের কুরবানির মাধ্যমে আর কোনো বোন ধর্ষিত হবে না। আর কোনো ছেলেকে কেউ ছেলে ধরা নিয়ে গিয়ে 5 লাখ টাকা দাবি করবে, বাবা 2.5 লাখ টাকা পাঠাইছে, বলছে আমার কাছে আর টাকা নাই, ছেলেকে 7 টুকটুক করে ব্যাগে ভরে বাবার কাছে ফেরত পাঠাইছে। এরকম দৃশ্য আপনাকে দেখতে হবে না। আর কোনো মেয়ের উলঙ্গ ভিডিও আপনাকে অনলাইনে আসবে না। আর কোনো চাঁদাবাজ, কোনো টেম্পোওয়ালাকে, কোনো অটো রিকশাওয়ালাকে মারবে না। সত্যি যদি এটা চান, সত্যি যদি চান নাস্তিকবাদ সমাজের মধ্যে ট্রান্সজেন্ডারের মতো, সমকামিতার মতো মানব বিধ্বংসী ফিতনা এই জমিনে থাকবে না, তাহলে আমাদের কুরবানি দিতে হবে না? এখানে এসেই আমি সহ অনেকেই হয়তো হারাই যাবো যে না ভাই, একজন বলছিলেন যে ভাই শাহাদাত তো अच्छी चीज है मगर साले जान से मार देता है। শাহাদাত ভালো জিনিস, কিন্তু বেটাকে জীবনটাই নিয়ে নেয়, এটা বিপদ। এটাই হলো সমস্যা। আমরা যদি এই কুরবানির মানসিকতা তৈরি করতে না পারি, তাহলে এই যে মানুষ, এটা দেখে ভাবেন না সংখ্যা অনেক, সংখ্যা আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ বলছেন যে আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল কত বড় বড় দলকে পরাজিত করে দিচ্ছে, তাই না ভাই? বদরে, উহুদে, খন্দকে, খাইবারে, কোথায় আপনি সংখ্যা বেশি দেখছেন? আল্লাহ বিজয় দেন নাই কেন? আল্লাহ সূরা এর মধ্যে বলেন, আনফালের ভিতরে বলেছেন, দেখো মুমিনদের একজন 100 জনের সমান, একজন 1000 জনের সমান। এরকম তাকওয়া একজন মুমিন রাখে। দুর্বল, জীর্ণ শীর্ণ, ইনকাম কম, সমাজে মানুষ পাত্তা দেখা সমস্যা নেই, এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গিয়ে শেষ করে দিচ্ছি, তিনি মৃত্যুর আগে, আল্লাহ সাল্লাল্লাহু ওয়াফাতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নসিহত করে গেছেন আমাদেরকে। তার মধ্যে একটা নসিহত আমাদের পুরোপুরি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমি এই কথা চিন্তা করে চিন্তিত না যে আমার ওফাতের পর, আমি চলে যাওয়ার পর আমার উম্মত শিরকে লিপ্ত হবে, এটা নিয়ে আমি চিন্তিত না। হ্যাঁ, শিরক করবে, 1% শিরক করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম উম্মত শিরকের কারণে ধ্বংস হয়ে যাবে, এটা কারণ না। আসমানে কে বলে তাওহীদ, শিরক, শিরক এটার কারণ না, শুধুমাত্র শিরকের জন্য শুধুমাত্র ধ্বংস হবে 1%, কিন্তু সমস্ত উম্মত এই জন্য ধ্বংস হবে না। সাহাবায়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ধ্বংস, আমাদের বরবাদি কেন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, দুনিয়াকে তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, যেভাবে পূর্ববর্তী উম্মতের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তোমরা দুনিয়ার প্রতিযোগিতা সেইভাবে করবে যেভাবে পূর্ববর্তীরা করেছিল, আর এইটা করতে গিয়ে তারা যেভাবে ধ্বংস হয়েছে, তোমরা এইভাবে ধ্বংস হয়ে যাবা। এটার কারণ কি, সিমটম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া করাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসবা, মৃত্যুকে ভুলে যাবা, মরতে চাইবা না, যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, যে কোনো মূল্যে প্রমোশন লাগবে, একটা ব্যাংকের চাকরি করে হলেও খাইতে হবে, যে কোনো মূল্যে মানুষের মধ্যে বাড়ি দিয়ে হলেও বড়লোক হইতে হবে, একটা কি বলে হ্রদের পাথর খেয়ে হলেও জমিনের মধ্যে টিকে থাকতে হবে। এই যে টেন্ডেন্সি, এটা তোমাদের মধ্যে জন্ম নিবে এবং এই জিনিসটা তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেভাবে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছিল। সো আজকে আমাদের যে বরবাদি দিনদার শ্রেণী, একটা জায়গায় গিয়ে আমরা আটকে যাই, পুরুষ আটকায় কিসে? এই জায়গাগুলোতে, সম্পদে, ক্ষমতার মুহে, চাকরিতে, ক্যারিয়ারের মধ্যে সে আটকে যায়। ফলে
প্রজন্মের পর প্রজন্ম তৈরি হয়, টুপির পর টুপি আসে, পাগড়ির পর পাগড়ি আসে, জজবা আসে, হ্যাঁ আমাদের মধ্যে ইমোশন আসে, কিন্তু সেটার বাস্তবায়ন হয় না। কত কম সাহাবী মিলে কত বড় বড় কাফেরদেরকে পর্যদস্ত করে ফেলছে। আর আজকে এই জমিনে আমরা বলি 90% মুসলমান আজকে আমাদের দেশে দিন নাই। এর চেয়ে বড় জিল্লুতি আমাদের জন্য আর কি হতে পারে? 90% মুসলমান অথচ সে আল্লাহ দিন আনতে পারে না। আর কয়েক হাজার সাহাবী মিলে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়াই দিয়েছে। কয়েক লাখ সাহাবী ছিল, কত লাখ? আমাদের মতো। আমাদের দেশে মুসলমান কয়েক কোটি, আর সাহাবায়ে কেরাম ছিলেন 100 লাখ বা এরকম কিছু বেশি সংখ্যা। এই 100 লাখ মহান সাহাবায়ে কেরাম গোটা দুনিয়ার মধ্যে দিনকে গালিব করছে। আজকে কোটি কোটি উম্মতে মুহাম্মদী শুধু বাংলার জমিনে আছে, বাংলার জমিনে দিন গালিব করতে পারে না। কারণ কি? সাহাবায়ে কেরাম নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য সদা প্রস্তুত, আর আমি আমার জীবনকে সদা বাঁচানোর জন্য সদা প্রস্তুত। এই তো পার্থক্য। এই কবি বলছিলেন যে এ রাজি এ তেরা পুরস্কার বন্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़े खुदाई दोने इनके ठोकर से सहरा वो दरिया सिमट कर पहाड़ इनके हाईलाइट से राई दो आलम से करती है बेगाना दिल को अजब चीज है लज्जत आशनाई शहादत है मतलूब व मकसूद मोमिन न माले गनीमत न किशवार कुशाई একটাই তো জীবনের আশা। আল্লাহ জীবন দিয়েছেন আর আল্লাহ নিয়ে নিবেন, শেষ। এটাই তো জীবন। কি জীবন চান? মরতেছেন, অনেকগুলো পাইপ লাগানো, পাম্প করা হচ্ছে, স্যালাইন লাগানো হচ্ছে, ইসিজি করা হচ্ছে, আর আপনি মরে গেছেন, আল্লাহ মুশকিল করছে। কোনটা চান? কোনটা চান? ওইটা চাইলে কি আরামসে বইগুলি বলতে হবে? হবে? হবে। হ্যাঁ, শহীদ হয়েছেন বইগুলো মুশকিল কিন্তু আছে। আল্লাহর জন্য মরলেই তো এরকম সব হবে, নাকি হবে অন্য কোনো কারণে হবে? হবে না। দুনিয়ার জন্য মরে গেলে হবে ভাই? এই জন্য শেষ কথা এটাই যে আমরা যদি সত্যি আমাদের দাবি করে সরে যে না ভাই সবাই চাই, দেখেন এখানে যদি সিকিউরিটি এজেন্সির কোনো লোক থাকে, আমি আপনাকে বলি প্রিয় ভাই জিয়াউল হাসানের কথা স্মরণ করেন। সে জিয়াউল হাসান কি মানুষ ছিল না? এই মানুষটাকে পশু কে বানাইছে বলেন তো? 1024 জনের বেশি মানুষকে সিকিউরিটির ভাইদের জন্য বুঝেন না, এজেন্সির লোকের আছেন। একটু চিন্তা করেন, আমার কথা চিন্তা করেন যে 1024 জনের বেশি মানুষকে সে কাছ থেকে শুট করছে না? মাথার থেকে যখন মগজ বের হইতো, রক্ত বের হইতো, এই উৎসটা তাকে আনন্দ দিতে। এটা মানুষরা পশুর কাজ। এই সিস্টেম তাকে পশু বানায় নাই। এই জন্য ভাই আমরা কেন এই সিস্টেম বিরুদ্ধে? এই কারণে যে এই সিস্টেম আপনাকে পশু বানাই দিতে পারে, আমরা আপনাকে ইনসান বানাইতে চাই। এই জন্যই কোনো বিরোধিতা নাই, অন্য কোনো কারণ না। যে আমরা ক্ষমতা চাই না, কে ক্ষমতা চায়? ক্ষমতা কে চায়? আমরা আবু জরের মতো হবো। কে ক্ষমতা চায়? ক্ষমতা বোঝায় কে বইতে চায়? ক্ষমতা বোঝায় কোনো দরকার নেই। যারা সত্যিকার অর্থে ইমানদার আল্লাহ ওয়ালা তারাই ক্ষমতা দখল করবে। আমরা তো মসজিদ মাদ্রাসা কোনো একটা গুনার মধ্যে বসে মুসলিমদের জুতা সোলার করবো, এর বেশি আমাদের কোনো চাওয়ার নাই। এটা মনে করার কোনো কারণ নাই যে আপনাদের ক্ষমতা আমরা দখল করতে। না, ক্ষমতা যোগ্য লোকদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা আপনাদের তো মানুষ বানাইতে চাই, যাতে আর কোনো জিয়াউল হাসান তৈরি না হয়, আর কোনো আলেম কোনো নারীকে ধর্ষণ না করে। এটাও আমরা চাই। এই জন্য আমি ইসলামের কথা বলি, কোন শত্রুতার কারণে না। এবং আরেকটা কথা, এই জমিনের সত্যিকার অর্থে সুরক্ষাদার কারা? ইমানদাররা। ইমানদাররা। কারণ সবসময় দেখেন সেই ব্রিটিশ পিরিয়ড থেকে লম্বা ইতিহাস আপনারা বলবেন সময় নাই, যে এই জমিনের জন্য, এই জমিনের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে কারা? উইলিয়াম হান্টারের বইতে ইন্ডিয়ান মুসলমান সে স্পষ্ট লিখছে যে এই জমিনে ইংরেজদের সবচেয়ে বেশি বিরোধী ছিল মুসলমানরা। কারা? কেন? কেন? তাদের পূর্বপুরুষ শাহ ওয়ালিউল্লাহ, শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল গনি রাহিমাহুল্লাহ তারা শিখে গেছে, শোনো, যদি মুসলমানদের পুরো জমি 1 ইঞ্চি জমি কাফেররা দখল করে নেয়, তাহলে সবার উপর যুদ্ধ খরচ হয়ে যায়। এই জন্য তারা সারা জীবন যুদ্ধ, এই যে শরীয়তুল্লাহ, তিতুমির, মীর নিসার আলী, সৈয়দ আহমদ শহীদ, এই যে বালাকোট, এই সমস্ত মানুষরা কেন যুদ্ধ করছে? কেন লড়াই করছে? এই জমিনকে রক্ষা করার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য। এই জমি বিক্রি করার জন্য, রক্ষা করার জন্য। বলেন ভাই, এই জমিনকে বিক্রি কারা করছে? মুসলমানরা করছে না সেকুলাররা করছে? এই যে অন্যায় চুক্তিগুলো কারা করছে? মুসলমানরা করছে না সেকুলাররা করছে? এই যে আমাদের দেশের ভিতর দিয়ে ভিনদেশি শক্তি কি বলে বাহিনী যাবে আমাদের ভোলা টোলা অঞ্চলগুলোকে, তারা পঞ্চগড় টঞ্চগড় এই যে লিখে দিবে, এই চুক্তি কারা করছে? ইমানদার হুজুররা করছে না সেকুলাররা করছে? এই দেশের জন্য সবচেয়ে বেশি খতরনাক কারা? মুসলমানরা না সেকুলাররা? তারপরে দোষ আমাদের। আমরা এই জমিনকে কারো হাতে ছেড়ে দিতে চাই না, ঠিক একই ভাবে এই জমিনকে পরাধীন করতে চাই না। আমরা চাই জমিন কি হোক? স্বাধীন হোক।
সত্যিকার অর্থে স্বাধীনতার যে ঘ্রাণ এই জমিনের প্রত্যেকটা হিন্দু এই জায়গায় হিন্দু যারা আছেন, যদি আপনারা শুনেন, আপনাদেরকে পলিটিক্যাল কারণে আপনাদের মূর্তি ভাঙা হয় না, পলিটিক্যাল কারণে আপনাদের মন্দির ঘুরাই দেওয়া হয় না, পলিটিক্যাল কারণে আপনাদের বাড়িতে আগুন লাগাই দেওয়া হয় না। এগুলো ইসলাম থাকলে আপনাদের এগুলো কিছুই হবে না, ইসলাম থাকলে হবে না। আপনারা আপনাদের ধর্ম আপনাদের এলাকার ভিতরে পালন করবেন, তার কোনো সমস্যা নেই। মুসলমান ধর্ম পালন করবে। আপনাদেরকে উস্কে দেয় মাঝে মাঝে নামাজের মধ্যে জোরে কি করার জন্য, এই উস্কানি গুলো মুসলমানরা লাগায় না, কারা লাগায়? সেকুলাররা লাগায়। সো আপনাদের জন্য শান্তির বার্তা কোথায় আছে? হাজার বছরের শাসনের মধ্যে এটা লুকায় আছে। এই জন্য আমাদের ওয়াদা, আমাদের জমিনের প্রতি আমরা ওয়াফাদার, জমিনের প্রতি আমরা গাদ্দার। এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন পূর্বপুরুষের জমিন, এই জমিন শরীয়তুল্লাহর জমিন, এই জমিন মুন্সি মেহেরুল্লাহর জমিন, এই জমিন আকাবের উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলে হাদিস, আমি বেরোনি অনেক উলামায়ে কেরাম আছেন, এই জমিনের জন্য তারা লড়াই করছেন, শাহাদাত বরণ করছেন। মাওলানা কিফায়েত আলী কাফি বেরেলবিদের আলেম ছিলেন। আমি একটু ওনার ঘটনাটা বলি, বেরেলবিদের আমি স্মরণ করতেছি যে আজকে আপনারা শুধু হালুয়া রুটিকে ইসলাম মানেন না, আপনাদের আকাবের একজনের কথা আমি আপনাদের বলি। মাওলানা কিফায়েত আলী কাফি মালদার জেলে তাকে নিয়ে গিয়েছে, কালাপানির জেলের মধ্যে। তাকে সারা রাত স্ত্রী দিয়ে রিমান্ড দিয়েছে, স্ত্রী কয়লার স্ত্রী দিয়ে, বুড়া মানুষ সারা রাত কয়লার স্ত্রী দিয়ে বলছে তুই ফিরে আয়, বলছে না ফিরবো না। পরের দিন ফাঁসির অর্ডার, বুড়ার হাত বাজছে, বুড়ার সামনে দিকে যাইতেছে, আর বলছে তোর ভয় করে না? সারা রাত রিমান্ড নিলাম, আজকে তোকে ফাঁসি দিব। বলছে ভয় করে না, যে মৃত্যুর জন্য আমি এতদিন অপেক্ষা করতেছিলাম ওইটার সামনে। लब्बे बाम भी पुकारा, सरदार भी सदा दे, हम कहा न पहुंचा तेरा दीप की लगन में। বুড়া কবিতা পড়তেছে আর বুড়া ফাঁসির মঞ্চের মধ্যে গেছে। সবার অবদান আছে জমিনের মধ্যে। মুসলমান মাত্রই জমিনের প্রতি ওয়াফাদার, মুসলমান মাত্রই আল্লাহ হাদিস উলামায়ে দেওবন্দ, তারপরে বেরেলবি হোক, যারা সত্যিকার অর্থে আশেক, নবীর আশেক। আমি সে সমস্ত বেরেলবিদের সেলুট করি যাদের একটা কবিতা বললে আপনার মানে হৃদয় জয় করে নিবে। একজন লিখেছিলেন আল্লাহ রাসূলকে স্মরণ করে যে মারহি যাও ইস দার সে যাও दो कदम क्या बचे बीमार गम कर दे मसीहा छोड़कर। যে আরো শুনুন, আমি সময় নাই বলে যেমন আপনারা যে আমি তার সবাই অবদানকে স্মরণ করতেছি এবং সবাইকে পক্ষ থেকে আমি বলতেছি বাতিলদেরকে যে মুসলমানরা এই জমিনের শত্রু, এই জমিনের শত্রু সেকুলার না, এই জমিনের শত্রু হলো নারীবাদীরা, এই জমিনের শত্রু হলো বামপন্থীরা যারা ইন্ডিয়ার কাছে জমিকে লিখে দিতে চায়, আমেরিকার কাছে জমিকে লিখে দিতে চায়। যেন তার প্রতিবাদ, এই যে ট্রান্সজেন্ডার প্রতিবাদ ঘোষণা করে কেন? এই দেশের স্বাধীনতার ব্যাখ্যা করবে এই জন্য, আর কোনো কারণ না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলিকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি এই প্রজন্মকে আমি বলবো, আপনাদেরই একজন ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের খাদেম হিসেবে যদি আমরা কুরবানির জন্য প্রস্তুতি না নেই, তাহলে জমিনে কখনো আল্লাহ দিন ডালে আর সত্যি যদি দিন চান, তাহলে কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? আমরা নিব কি নিব না? ইনশাআল্লাহ আমরা যদি কুরবানি দেই তাহলে ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে কালেমার পতাকা উঠবে। আর না হলে এরকম ধর্ষণ, এরকম লুপ্তরা চাঁদাবাজি চলতেই থাকবে। সবাই এই সিস্টেম মানুষকে কি বানাবে? হাইওয়ান বানাবে, জানোয়ার বানাবে, আলেম বানাবে, জিয়াউল হাসান বানাবে, এই সিস্টেম বানাবে, কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।